আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মিন সাইয়্যাতি আমালিনা ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذكر اسمه وتبتل إليه تبتيلا رب المشرق والمغرب لا إله إلا هو فاتخذه وكيلا واصبر على ما يقولون واجرهم حجرا جميلا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं अल्लाहुम्मा صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا سيدنا شفينا حبيبنا مولانا محمد हर दम ज़बान से निकालो पाक नामे मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना অতীব গরিব হালে
সারা জীবন কাটাইলে অতীব গরিব হালে, সারা জীবন কাটাইলে সারে জাহান মাতাইলে, সারে জাহান মাতাইলে মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কঠিন হাসরের দিনে পাপীদের তাড়াইতে, কঠিন হাসরের দিনে পাপীদের তাড়াইতে, আপনি বিনে নাহি গতি, আপনি বিনে নাহি গতি মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم الحمد لله আলহামদুলিল্লাহি আলা যালিক। সমস্ত প্রশংসা, প্রশস্তি, মহিমা, গৌরব মহান আল্লাহর, যিনি এই পৃথিবীর মধ্যে লক্ষ লক্ষ মাকলুকাত সৃষ্টি করে সেই মাকলুকের ভিতরে আমাদের মতো মানুষদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, যিনি আমাদেরকে ক্ষমা করবেন বলে বিভিন্ন দিন বিভিন্ন সময় আমাদেরকে মর্যাদাপূর্ণ বানিয়ে দিয়েছেন। আর তার ঘোষণা আমাদের কাছে এসে গেছে, পৃথিবীতে সবচেয়ে উৎকৃষ্ট স্থান হচ্ছে মসজিদ, যিনি আমাদেরকে এই উৎকৃষ্ট স্থানের মধ্যে দিনের শ্রেষ্ঠ জুমার দিনে এখানে উপবেশন করার তৌফিক দিয়েছেন। আদি অন্তের সকল প্রশংসা সে আল্লাহরই, এবং সকল প্রকার উৎকৃষ্ট দরুদ ও সালাম বর্ষিত হোক ইমামুল মুরসালিন রহমতুল্লাহ আলামিন মুহাম্মদ মুস্তফা বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার মাধ্যমে আমরা এই দিন পেয়েছি, কোরআন পেয়েছি, আল্লাহর পরিচয় পেয়েছি, যার উছিলে আমরা শাফায়াত পাব। সেই মহান নবীর প্রতি অবিরত ধারায় সর্বপ্রকার উৎকৃষ্ট দরুদ ও সালাম বর্ষিত হতে থাক। সবাই বলি আমিন, আল্লাহুম্মা আমিন। আমরা আল্লাহ পাকের বান্দা এবং আল্লাহ পাকের গোলামি করাই আমাদের মূল কর্ম। যেহেতু তিনি আমাদের প্রভু পালয়িতা, তিনি আমাদের রিজিক দাতা, তাই আমরা যদি তার আনুগত্য করি, সুন্দরভাবে
যেভাবে তার নবীর মাধ্যমে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, এভাবে যদি আমরা তার আনুগত্য করি, আমাদের সব কিছু খুব সোজা হয়ে যাবে, স্বাভাবিক হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। এই জিনিসগুলো অন্তরে বিশ্বাস হওয়াটা কঠিন, কিন্তু এই বিশ্বাসের নামই হচ্ছে ঈমান। আমরা আজকের এই সময়ে পবিত্র জুমার দিনে একটি মহামূল্যবান স্থান এবং মহামূল্যবান একটি মাহফিলে আমরা বসে আছি। আমরা কোরআনে আল্লাহ পাকের সন্তুষ্টি হওয়ার মতো অনেক রকমের নির্দেশ আছে, নামাজ, রোজা, দান, খয়রাত ইত্যাদি অনেক রকমের আছে। তার মধ্যে এটাও আছে, কুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিনদের সাথে উপবেশন করো, বসে থাকো। সাদিকিন হচ্ছে যারা আল্লাহর জিকিরকারী, যারা আল্লাহর প্রতি পরিপূর্ণ নির্ভরশীল এবং যারা আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য তাদের জীবনের সর্বোচ্চ সবকিছু বিলিয়ে দিয়েছে। তাদের জীবনের কাজ একটাই বেছে নিয়েছে, যে আল্লাহ পাকের সন্তুষ্টি করা। যেমন আমাদের এই তরিকাতে প্রথমেই শিক্ষা দেওয়া হয়েছে, ইয়া ইলাহি মকসদ মেরা তুহিরে যায় তেরি, মুস্কুর রহমত মোহাব্বত মারিফত মুস্কাতাকুন। আমাদের তরিকাটাও ওইটাই, যে আমরা যদি আমাদের পরিপূর্ণরূপে আমাদের ইচ্ছা, আকাঙ্ক্ষা, মকসদ শুধু আল্লাহ, তুমি এবং তোমার সন্তুষ্টি। এই তরিকার যিনি প্রবর্তক তিনি হচ্ছেন ইমাম হযরত মুজাদ্দিদ আল-বিসানি, সকলে বলেন রাহমাতুল্লাহ আলাইহি। উনি কত বড় ওলি আল্লাহ, যে তার শানে নবীজি একটা হাদিসও আছে এবং সকলেরই ধারণা সেই ব্যক্তি হচ্ছে শাইখ আহমদ, বলেন সুবহানাল্লাহ। এবং তিনি হলো দ্বিতীয় সবসাজের মুজাদ্দিদ আল-বিসানি রাহমাতুল্লাহ আলাইহি। আমরা মুক্তবাতের আলোকে মুক্তবাদ শরীফের লক্ষ্য করি, তার কিতাবকে সম্মুখে নিয়ে আমরা প্রতি মাসে আমাদের 3 মাসায়েখগণের হুকুম অনুযায়ী আমরা এখানে একত্রিত হই। আসলে এই সোহবত গিয়ে অনেক দূর পর্যন্ত পৌঁছবে। এই সোহবত মুজাদ্দিদ আল-বিসানি রাহমাতুল্লাহ আলাইহি যেমন, পাশাপাশি আরো ঊর্ধ্বতন সকলের কাছেই পৌঁছে যাবে। এমনকি এই কিতাবের ব্যাপারে লেখা আছে যে অন্যান্য কিতাব পড়লে কিতাব পাঠের সময় এবং শ্রবণের সময় মানুষ আল্লাহর ওলিদের দরবারে বসে থাকে, কিন্তু মুক্তবাদ শরীফ পাঠ এবং শ্রবণের সময় তারা যেন আম্বিয়া আলাইহিস সালামগুলোর দরবারে বসে থাকে, বলেন সুবহানাল্লাহ। মানে কত বড় মর্তবা। কুনু মা'আস সাদিকিন, এটা বলা হয়, আলেমগণ বলে যে আমরে সিগা, ইয়া আল্লাযিনা আমানুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ইমানদার বান্দাগণ। এটা কিন্তু সাধারণ মানসিক বলে নাই। সাধারণ মানুষ বলতে ইয়া ইউহান নাসগণ, মানুষগণ, তা বলে নাই। হে মুমিনগণ, যারা তোমরা যারা ঈমান আনছো, যারা আমার বন্ধু হইছো, আমার বন্ধু হওয়ার চেষ্টা করো, তোমরা যারা আরো অগ্রগতি হতে চাও, তোমাদেরকে বলতেছি কুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিনদের সঙ্গ লাভ করো, তাদের কাছে যাও, তাদের সাথে কিছু সময় অবস্থান করো। এই তরিকতের একটি নিয়ম আছে যে এই তরিকতে কি যখন বায়াত হয়, বায়াতের আদব যখন রক্ষা করে, সে মোটামুটি সবসময় সেই পিরিয়ড সোহবতি থাকে, বলেন সুবহানাল্লাহ। এখন উদাহরণ দেওয়া খুব সহজ, সেটা হলো চার্জার ব্যাটারি। অনেকগুলো আছে চার্জার, সেই চার্জারগুলো চার্জ হয় কিছু কারেন্ট থেকে না। চার্জে যদি চার্জার মেশিনটা কিনছি, কিন্তু যদি কারেন্টই না থাকে, তাহলে ওখান থেকে কোনো চার্জ পাওয়া যাবে? কখনো পাওয়া যাবে না। চার্জ দিয়ে নিলে ওখানে চার্জ থাকে। তাই আমরা যদি মাসে বা 2 মাসে বা মাঝে মাঝে এইভাবে যদি আমরা সোহবত নেই এবং এই আমল নিরন্তরভাবে করতে থাকি, তাহলে আমরা সবসময়ের জন্য সোহবতি আসি, বলেন সুবহানাল্লাহ। আর সোহবতের আমলের মূল্য অসাধারণ, যত আমল করেন। গত মাসে আমরা হযরত ওয়াইস করুনি রাহমাতুল্লাহ আলাইহির কথা আলোচনা করেছি। সে এত মর্তবাশালী মানুষ ছিলেন তিনি,
অথচ সাহাবীরা এই ব্যাপারেও না, মুজাদ্দিদ বিন রহমাতুল্লাহ তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে একটা হাদিস আছে যে একজন সাহাবী শ্রেষ্ঠ না ওয়াইজ করিনি শ্রেষ্ঠ। ওয়াইজ করিনি এত বড় মর্তবা, তারপরেও এবং তশরির মধ্যে একটা হাদিস আছে যেখানে লিখছে যে ওয়াইজ করিনি শ্রেষ্ঠ হবে না, বরং একটি সাহাবী, আদনা সাহাবী, ছোট সাহাবী, ওয়াহাশী, যে জীবনের শেষ সময়ে সে মুসলমান হয়েছে, বায়াত হয়েছে, এবং বায়াত হওয়ার পরে নবীজি তার প্রতি দুঃখে, তাকে দেখলে তার চাচার হত্যার কথা মনে হয়, শহীদের কথা মনে হয়, এই কারণে তাকে বলছে তুমি আমার সুন্নতের কাতারে বসো না, তুমি পাশে বা পিছনে বসবে, তোমাকে দেখলে আমার চাচার কথা মনে হয়, তখন তোমার প্রতি আমার দুঃখ হয়। তো এটা হলো আদনা সাহাবী। কি বলেন দাদা? আদনা সাহাবী বলে ওই আদনা সাহাবীর যে ঘোড়া বা খচ্চরে চলে বিচরণ করে, পৃথিবীতে এদিক ওদিক যায়, ওই ঘোড়া বা খচ্চরের নাকের ভিতরে যে সর্দি থাকে, এই সর্দির ভিতরে যে ধুলাবালি লেগে থাকে, ওই ধুলাবালির যে দাম আছে ওয়াইজ করিমের সেই দাম নাই। শুধু পার্থক্যটা কি? তিনি সোহবতে আসতে পারেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতের মর্তবা তিনি পান নাই। তবু বড় কর্তব্যের কারণে তিনি পান নাই, তিনি একবার এসেছিলেন। হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করি, হুজরাতে প্রবেশ করি, বললো যে আমি একজন আমার ইশকে দেওয়ান, আমার আশেকের ঘ্রাণ পাচ্ছি, একটা সুন্দর কিছু ঘ্রাণ পাচ্ছি, কোনো মানুষ আসছিল কিনা, কোনো মানুষকে আসছিল? আম্মা জানেরা বললেন হ্যাঁ, একজন মানুষ আসছিল। তার বর্ণনা দিল এই ধরনের। সে কিন্তু সে অপেক্ষা করে নাই, যখন আপনি বাড়িতে নেই শুনছে, তারপরে কিছুক্ষণ পর সে চলে গেছে। আল্লাহ রাসূল বললো যে আমি এই জন্য তো এই ঘ্রাণ পাচ্ছি সে এখানে আসার পরে, সে আমার আশেক, সে এমন একজন ব্যক্তি যে তার উছিলায় আমার অনেক উম্মতগণ ক্ষমা পাবে, মানে সুবহানাল্লাহ। আম্মা জানেরা জিজ্ঞাসা করলেন তাহলে ইয়া রাসূলুল্লাহ, তাহলে এত দাম তার আর আপনার এত আশেক, তাহলে সে থাকলো না কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন সে একটি বিশেষ কর্তব্যের কারণে থাকে নাই। তার মা বৃদ্ধা, তার মা তার খেদমতের মুখাপেক্ষী, সে না থাকলে তার মার কষ্ট হবে, তাই সে চলে গিয়েছে। এখন বোঝেন, ওয়াইজ করণীর মতো মানুষ একটা বিশেষ কারণেই চলে গেছে নাকি? এই তার সোহবত নিতে পারে নাই বলে তার মর্তবাটা কত নিচে নেমে আসছে সাহাবাদের তুলনায়, অথচ সে তো অনেক বড়। গত মাহফিলে আমরা এই বিষয়ে আলোচনা করছি, সে কত বড় যে তার সাক্ষাতের জন্য হযরত ওমর এবং আলী নিজে গেছেন, তার কাছ থেকে দোয়া নিয়েছেন। তো এই যে সোহবতের ব্যাপারটা, এই পৃথিবীতে সোহবতের এই আমলটা ধীরে ধীরে উঠে যাচ্ছে। এই জন্য মানুষ মূল ইসলাম থেকেও চলে যাচ্ছি। আমরা সোহবতের থেকে উঠে যাওয়ার কারণে আমরা আস্তে আস্তে দুনিয়ামুখী হয়ে যাচ্ছি। আমাদের ইবাদত আছে, কিন্তু আমাদের অন্তরের চাওয়া পাওয়াটা দুনিয়ামুখী হয়ে যায়। রবি ইবনে খুসাইমের একটি কথা আছে যে তাকে জিজ্ঞাসা করা হলো আপনি কিভাবে সময় কাটান? আল্লাহর একজন ওলি রবি ইবনে খুসাইম। আল্লাহর ওলিটা কিভাবে, আল্লাহর প্রিয় বান্দারা মুমিনদের সকলেরই হাল হওয়া উচিত। আমি এই জন্যই কথাগুলো নোট করি, কথা বলি আপনাদেরকে। তাকে জিজ্ঞাসা করা হলো রবি ইবনে খুসাইমকে যে আপনি কিভাবে সময় অতিবাহিত করেন, সময় কাটান? তিনি বলতেন ভোরে আমি নিজেকে দুর্বল ও পাপিষ্ঠ রূপে পাই। আমার সময় কাটে এইভাবে, আমি যখন ঘুম থেকে সকালে যখন উঠি ফজরের পূর্বে, তখন আমাকে খুব দুর্বল মনে হয়, পাপী মনে হয়। আমার নিজ অংশে থাকা নিজে ভক্ষণ করি, নিজ কর্তব্য কর্ম করি, অর্থাৎ পানি খাই, এটা সেটা খাই, নিজ কর্তব্য নামাজ পড়ি, মোরাকাবা করি, জিকির আজগার করি, আর মৃত্যুর জন্য অপেক্ষামান থাকি সারাদিন। একজন আল্লাহর ওলি বলতেছে যে আমি নিজেকে দুর্বল মনে করি। এখানে শারীরিক দুর্বল না, শুধু সে নিজেকে ইমানের দিক থেকে সে নিজেকে ছোট মনে করেন। আল্লাহ শানের কাছে, শানের তুলনায় আল্লাহর শান যে যত বড় দেখে, সে তখন নিজেকে ততই ছোট মনে করে। আমরা যখন সাধারণ কোনো ধনীর সাথে আত্মীয়তা করি, সেই বাড়ি তার ঘর দর যখন দেখি, ধরেন ছেলে বিয়ে করেছেন, তখন বাড়িতে এসে গল্প করেন যে আমার বিয়ের বাড়ির তুলনায়
আমরা কিছুই না, ঘর দরটার কোনো দাম না। এরপরে মেয়েটা যখন বিয়ে হয় আরও বড় বাদশাহের বড় জমিদারের সাথে, এরপরে যায় বলতেছেন, এসে বাড়িতে গল্প করতেছেন, কি বলবো এই বিয়ের বাড়ি আর কি, এই তুলনায় ওই বিয়ের বাড়ি কিছু না, এরকম আরো বড়, এরকম আরো বড় হতে পারে না। তা আল্লাহ তাআলা শান যারা চেনেন, আল্লাহ তাআলা শানের যারা বোঝেন, তারা দেখেন যে আল্লাহ শানের কাছে আমাদের এই ইবাদতটা কিছুই না। এই কথা হযরত মুহাম্মদ বিন হযরত বলছেন যে যে ইবাদতটা কবুল হয় সেটা তো সামনে থেকে উঠেই যায়, আসমানে যেটা তুলে নেওয়া হয় ওই ইবাদতকারী ওই রকমই মনে হয় তার ইবাদত নাই। আর যে ইবাদতগুলো কবুলযোগ্য না, কবুল হয় না, এগুলো চোখের সামনে দিয়ে ভাসে। এই জন্য আজকে আমাদের এত ভাঙ্গাচুরে ইবাদত, কবুলযোগ্যই না, হয়তো আল্লাহ তারপরে দয়া করে কবুল করবেন, কিন্তু আমাদের চোখের সামনে মনে হয় আমরা বহু আমলকারী ভালো মানুষ হয়ে গেছে। কারণ হলো কি, ওগুলো আমাদের চোখের সামনে ভাসে, কারণ ওগুলো ওঠার উপযুক্ত হয় নাই। হয়তো কান্দিতে কান্দিতে একসময় হয়তো তুলে নিবে, সেটা আশা করতে পারি। কিন্তু যাদের ইবাদত কবুল হয় তারা কিন্তু এরকমই দুর্বল নিজেকে মনে করে, পাপিষ্ট মনে করে। এই রবি ইবনে খুশাম রহমতুল্লাহ অধিকাংশ সময় নিজেকে উদ্দেশ্য করে বলতেন, হে রবি, নিজ সফরের পাথর বেঁধে নাও। এই সফর মানে বোঝেন তো কি, মৃত্যুর পরে যেটা জীবন, এটার কথা বলতেছে, ওখানে তো যেতে হবে, বুঝে নাও। সফরে বুঝে নাও, আর আখিরাতে সফরের জন্য পূর্ণ মাত্রায় প্রস্তুতি গ্রহণ করো হে রবি। মানে নিজেকেই নিজে বলে যে আখিরাতের সফরের জন্য পূর্ণ মাত্রায় প্রস্তুতি গ্রহণ করো হে রবি, পূর্ণ মাত্রায় প্রস্তুতি গ্রহণ করো। সবার আগে নিজের পরিশুদ্ধি নিশ্চিত করো। এবং নিজেকেই তিনি উপদেশ দিতেন, নিজেকেই তিনি এইভাবে উপদেশ দিতেন আল্লাহর ওলি। তাই নিজেকে এইভাবে সবাইকে বলতে চাই, আমরা নিজেরাই ওদের বুঝতে চাই যে মৃত্যু আসার আগেই যেন আমরা অনেক নেকি জোগাড় করতে পারি, কি বলেন, তাই না? এটা আমরা চাই তো, ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ। আমরা আমাদের মৃত্যু আসার আগেই যেন আমাদের অনেকগুলো নেকি আল্লাহর কাছে নিয়ে যাওয়ার মতো অবস্থা হয়। এই জন্য আমাদের কি করতে হবে, মৃত্যু আসার পূর্বেই বেঁচে থাকতে প্রত্যেকটি সময়েই সৎ ব্যবহার করতে হবে, তাই না? প্রতিটি সময়ের সৎ ব্যবহার করতে হবে। এই সময়ের সৎ ব্যবহার মধ্যে দেখেন আজকের একটা দিন, জুমার দিন, এত মহা দিন, একটাতে আর একটা কথা মনে হয়। একটা বিখ্যাত কিতাবের মধ্যে লেখা আছে যে পৃথিবীতে প্রথমে আসছে 4টি, মানে বেদাত শুরু হয়েছে, প্রথম যে বেদাত, 4টা বেদাতকে ভাগ করে প্রথম বেদাতের কথা বলছে, যে প্রথম বেদাত শুরু হয়ে গেছে হলো যে মানুষ উদর পূর্ণ করে খানা খাওয়া শুরু করছে। বেদাত মানে কি, নতুনত্ব, যেটা আল্লাহ রসুল করে নাই এটা করা। পৃথিবীর মানুষ প্রথমে আল্লাহ রসুল করে নাই এই কাজের মধ্যে প্রথম যে কাজটা শুরু করছে সেটা হলো, আল্লাহ রসুলের নিয়ম হলো হাফ পেটে খানা খাওয়া বা পেটে একটু ক্ষুধা রাখা খানা খাওয়া, কিন্তু আমরা মানুষেরা প্রথমে যেটা শুরু করছিলাম, প্রথম শুরু করা ছিল হলো উদর পূর্ণ করে স্বাদের খাবারটা একেবারে তৃপ্তি সহকারে খেয়ে ঢেকুর চারা দেওয়া। এটা পৃথিবীতে প্রথম বেদাত আসছে। দ্বিতীয় বেদাত আসছে হলো জুমার দিনে জুমার নামাজে তড়িঘড়িতে না যাওয়া। অর্থাৎ আগের সময়ে, আমি কিতাবে পড়ছি যে আগের সময়ে সোনালী যুগের গল্পগুলো একটা কিতাবের মধ্যে আছে, যে আগের সময় মানুষগুলো অনেকে দেখছে যে ভোরবেলায় তারা বড় নেকিটা নেওয়ার জন্য কোন রকম পানি পান্তা কিন্তু খেয়েই মসজিদের দিকে রওনা দিছে। এমনকি ইরাকের এক প্রদেশের কথা একজন বলছে যে আমি দেখছি যে পিপিলিকার মতো এই গোত্রের লোকগুলো, তখন তো মসজিদে এত গ্রামের মধ্যে 10টা থাকে নাই, দূরে দূরে জামে মসজিদগুলো খুব দূরে দূরে ছিল। অক্তে নামাজের ঘর ব্যাপার আলাদা, কিন্তু জামে মসজিদগুলো দূরে ছিল। যেন পিপিলিকার শাড়ির মতো ভোরবেলায় মানুষগুলো রওনা দিত মসজিদের দিকে, বলেন সুবহানাল্লাহ। সমস্ত পুরুষেরা মসজিদের দিকে রওনা দিত ভোরবেলা। পৃথিবীতে দ্বিতীয় বেদাত শুরু হয়েছে, মানুষ টাইম দিয়ে দেখে জুম্মা যায়, এই খুতবা দিবে, এর আগে গেলেই হয়েছে। এটাও নতুনত্ব, এটা সাহাবীদের সময় এটা ছিল না। সাহাবীরা তো ছিল আখিরাতমুখী, তারা জানে যে আগে যদি মসজিদে যাওয়া যায় তাহলে একটা উট কুরবানির সব, একটা উট কেনার অনেক দাম, একটা উট কেনার মতো সামর্থ্য আমাদের নেই, অথবা থাকলেও তাই কি, প্রয়োজনে সপ্তাহে 1 টাকার উট কোরবানি দিতেছি, টাকা ছাড়া সমস্যা তো নাই। একটা টাকা কামাই করতে গেলেও তো অনেক সময় নষ্ট হয়, তাহলে এমনি যাই যদি একটা উট কোরবানি হয় সমস্যা কি। তারা ছিল পরিপূর্ণ আখিরাতমুখী, যার কারণে তারা ভোরবেলা জুমার দিন হলে
জুমার নামাজে আগের কাতারে যাওয়ার জন্য ওইভাবে আগেই বসে থাকতেন। জুমার নামাজের কিন্তু একটা মাসলা আছে, যে ব্যক্তি পায়ে হেঁটে দূর থেকে জুমার নামাজ পড়তে আসে তার প্রতি কদমেই, কথাটা এখন এই মধ্যে ক্লিয়ার না, 100 রাকাত না 200 রাকাত নফল নামাজের সব হয় প্রতি কদমে কদমে, বলেন সুবহানাল্লাহ। আর ধরেন 20 টাকাতও যদি হয়তো আমার, তবে সবই হবে, আমার এখন ওইভাবে খেয়াল আসতেছে না ব্যাপারটা, অনেকদিন আগে পড়েছিলাম, একবার বলেছিলাম এখানে, এখন মনে নাই। এবং তার গুনাহ মাফ হতে থাকে এবং তার জন্য ফেরেশতা দোয়া করতে থাকে, বলেন সুবহানাল্লাহ। এই জুমার নামাজ তো শর্ত, ওখানে শর্ত লেখা আছে, পায়ে হেঁটে আসতে হবে, আর মসজিদে বসে চুপচাপ থাকতে হবে, জিকির আজগারে থাকবে সে, বা পরেও যদি আসে সে এর পর্যায়ক্রমিকভাবে গরু, ছাগল, দুম্বা, ডিম ইত্যাদি যেটাই হোক দান করার যে সব হবে। কিন্তু শর্ত হলো কেউ আগে বসে আছে তাকে সরিয়ে দিয়ে তাকে বিব্রত করে আগের কাতারে বসা যাবে না। কথা বুঝতে পারছেন? তো সাহাবায়ে কেরামরা তো ছিল ওই রকম, তারা ছিলেন আখিরাতমুখী, বিধায় তারা আগে এসে কারো ডিস্টার্ব করার নেই, যার যার মতো সামনের কাতারে বসে জিকির আজগারের শুরু দিয়ে বসে থাকতে, বলেন সুবহানাল্লাহ। তৃতীয় যে বিদআত শুরু হয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবারের জব বা আটা, গম এগুলো কখনো চালুনি দিয়ে ছেঁকে খান নাই। এগুলো ওই ভুসি আলা, ছাবড়া ছাবড়া মোটা মোটা রুটি ইত্যাদি, এইভাবে তিনি খানা খেয়েছেন। পৃথিবীতে বেদাত শুরু হয়ে গেছে খাবারের এই ছাকনা রুটি, ছাকনা মানে নরম রুটি বা ক্লিয়ার ইত্যাদি। অর্থাৎ এখানে বোঝাতে চাচ্ছে, এই ব্যাখ্যাতে লিখছে এখানে যে দেখেন এই কাজগুলো, এই কাজ দিয়ে বেদাত শুরু হয়েছে। এই বেদাতগুলো আসাতে মানুষ আস্তে আস্তে আরাম আয়েসে অভ্যস্ত হয়ে গেছে, ধীরে ধীরে তারা দুনিয়ামুখী হয়ে গেছে। একটা মানুষের যখন অভ্যাস হয়ে যাবে ভালো ভালো খাবার, সে তো ভালো ভালো খাবার না পাইলে ইবাদতের টাইম নষ্ট করে হলে সে রিক্সা চালাবে, কাজ করবে, অফিস করবে, তারপরে তা না হলে প্রয়োজনে অসৎ পথ অবলম্বন করবে, কারণ তার অভ্যাস হয়ে গেছে। কিন্তু সে যদি নিজেই অভ্যস্ত এরকম না করে যদি কোনোরকম পৃথিবীর জীবন থেকে স্বাভাবিক জীবন যাপনের জন্য সে অভ্যস্ত করে নেয়, এখানে এটা বুঝতে পারি আমি, কিন্তু আমি অন্যদিকে একটু যাব, মক্তবাত আছে। তবে শুধু এটুকু বলছি, এইগুলো হলো প্রথম বেদাত শুরু হয়েছে, এরপরে তো দুনিয়ার কত বেদাত চলে আসছে, তাই না? এই দুনিয়ার এত বেদাত আসছে এইগুলো কারণেই। নেকির সংখ্যা কমে গেছে, মসজিদে যাইতে যায় যে জুমার দিন যে অসংখ্য নেকি পাবে সেই অবস্থা তো আমাদের নাই। আমরা গড়ি ধরে একটা টাইমলি সিস্টেম মতো যাই, আগের মানুষের মতো তো নেকি পাই না। আর নেকি যখন না পাই তখন আমাদের অন্তরটা কঠিন হয়, তখন আমরা ধীরে ধীরে দুনিয়ামুখী হয়ে যাই, তখন আমরা শয়তানের বুদ্ধি শুনি, তখন আমাদের নফস শক্তিশালী হয়। নেকি কম হলেই নফস শক্তিশালী হয়, তখন নফসের কথা শুনতে আমরা বাধ্য হই। তো এই জন্য বলছে পৃথিবীতে এই বেদাতগুলো শুরু হওয়ার পরে আজকে আমরা দুনিয়ামুখী হওয়ার কারণে আমাদের কোরআন হাদিসের ব্যাখ্যাটাও প্রবৃত্তি প্রসূত, দুনিয়ামুখী। আমার দুনিয়া কামাই করার জন্য আমি এমন ব্যাখ্যা দেবো যাতে আমার দুনিয়াটা হাসিল হয়। এই জন্য আমি তো প্রায় বলি আপনাদেরকে যে এখনকার আলেম ওলামারা, অধিকাংশ আলেম ওলামারা ওয়াজ করতেছে, আমাদের যা প্রয়োজন তা বলতেছে না, আমাদের যা ভালো লাগে তাই বলতেছে, আমাদের যা ভালো লাগে। এখন আমরা খানকাবাসীরা তা পারি না। আমাদের আপনাদের ভালো না লাগলেও আমরা চেষ্টা করি আল্লাহ সন্তুষ্টির জন্য কথা বলা। আল্লাহ সন্তুষ্টি হলে হয়ে গেছে, আপনারা অসন্তুষ্ট হলেও আমাদের কিছু যায় আসে না। এই জন্য আমাদের কথা, আমাদের ওয়াজ নসিহত সবার কাছে এত সুন্দর লাগবে না, কিন্তু মানুষ দুনিয়ামুখী এইভাবেই আস্তে আস্তে হয়ে গেছে। তে রবি ইবনে খুশাইম রহমতুল্লাহ আলাইহি এই কথা বলছে, নিজেকে বলছে, তিনি বলছেন যে প্রতিটি সকালই আমাদের চিন্তা করা উচিত, প্রতিদিনই চিন্তা করা উচিত আজ আমি আমার স্থায়ী পরবর্তী জীবনের জন্য কি কি পাঠাবো। আমরা যদি প্রতিদিন ভোরে উঠে যদি চিন্তা করি যে আমার স্থায়ী জীবন, আমার যে জীবন, আসল যে জীবন, আমার যে একটা বাড়ি আছে ওখানের জন্য আমি কি পাঠাবো, আমার আসল জীবনের জন্য আজ আমি কি কি বিনিয়োগ করব, এই ভাবনাটা প্রতিদিনই সকালেই ভাবা উচিত। কারণ এইভাবে যদি আমরা ভাবতে পারি তাহলে কি শয়তান আমাদের কোনো ক্ষতি করতে পারবে? আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তাই আমি বলি আমরা সময়ের সঙ্গী হই, মূল্যবান সময়ের সঙ্গী হয়ে নিজেরকেও মূল্যবান করে তুলি, নাকি? মূল্যবান সময়ের সঙ্গী হয়ে, যেমন আজকে জুমার দিন, মুক্তবা শরীফ মাহফিলের দিন, এত বড় মূল্যবান সময়, মূল্যবান দিন, মূল্যবান স্থান, মসজিদ তো মূল্যবানই,
এরপরে আবার এটা খানকা, তাহলে তো আর একটা মূল্যবান হবে, কি বলেন তাই না? যেখানে বেশি বেশি ইবাদত হয় ওই মাটি তো আর এক মাটির উপর গর্ব করে যে আমার একটু বেশি জিকির হচ্ছে, তাহলে একটা খানকা শরীফে তো সবসময় প্রায় ইবাদতই হয়, তাই না? তাহলে এই যে মূল্যবান সময়ের সঙ্গী আমরা যদি হতে পারি তাহলে দেখবেন যে আমরা নিজেরাও মূল্যবান হব, মানে সুবহানাল্লাহ। আমরা সবাই মূল্যবান হতে রাজি আছি নাকি ইনশাআল্লাহ বলেন? আমরা মূল্যবান হব, এখানে আসার উদ্দেশ্য তাই, তকদিরে যা আছে তা হবে, নিজেকে মূল্যবান হিসেবে গড়ে তুলতে হবে আখিরাতে জীবনে, এটাই আমাদের কাম্য। সরল আমিন, আল্লাহুম্মা আমিন। তো আমরা গত মাহফিলে মোহাম্মদ আল বিস্তানি রহমতুল্লাহ 275 নম্বর মক্তবের একটা বেশ অংশ পড়েছিলাম, এই লাইনটাও পড়েছিলাম, ওইদিকে আর যাব না। ওইটুকুর মধ্যে ছিল ওয়াইসকরণীর কথা লেখা ছিল, ওটা বর্ণনা দিতে তো সেদিনকে শেষ। আজকে আমরা মুক্তিটা শেষ করতে পারি নাই, আজকে ইনশাল্লাহ দেখি শেষ করবো, খুব সহজে পড়ে ব্যাখ্যাটা অন্যভাবে নিব ইনশাল্লাহ। তো পরের লাইন আসতেছে যে কলবের জিকির যাহার আদেশ প্রদত্ত হইয়াছে তাহাও শরীয়তের হুকুম পালনের সহায়ক। অর্থাৎ মোতাল বিসারি রহমতুল্লাহ চিঠিটা লিখেছিলেন হলো মোল্লা আহমদ বরকির নিকটে। অনেক বর্ণনা আমরা গত মাহফিলে শুনছি, এবং পরবর্তী বর্ণনা হলো মোতাল বিসারি বলতেছেন কলবের জিকির যাহার আদেশ প্রদত্ত হইয়াছে তাহাও শরীয়তের হুকুম পালনেরই সহায়ক। বলেন সুবহানাল্লাহ। এই যে কলবের জিকির আমাদের তরিকতে যে জিকির করতে বলা হয়েছে, এটাও শরীয়তের হুকুম পালনের সহায়ক। এটা তো শরীয়ত বটে, এবং অন্যান্য হুকুমগুলো যেগুলো দেখতে বা যেগুলো না করলে সরাসরি গুনাহের কথা বলা হয়েছে, পাপের কথা বলা হয়েছে, শাস্তির কথা বলা হয়েছে, এইগুলোরও সহায়ক হলো কলবের জিকির। যখন বলা হয়েছে আকিমুস সালাত আলা জিকিরি, আমাকে স্মরণ করার জন্য নামাজ। এখন যে ব্যক্তির অন্য সময় স্মরণ নাই, তার কি নামাজের মধ্যে সে স্মরণ হবে? অন্য সময় তো সে স্মরণ করে না, অর্থাৎ নামাজের সময় তার হাট বাজার, বাড়ি গাড়ি, সন্তান আদি ইত্যাদি এগুলোই মনে হবে, কেন তো অন্য সময় স্মরণ করে না। তিনি বলতেছেন যে কলবের জিকির যা আমরা আদেশ করছি, আমাদের হুকুম যেটা, এটাও কিন্তু শরীয়ত পালনেরই সহায়ক। অর্থাৎ নামাজ যদি শরীয়ত হয় তাহলে তার সহায়ক হলো না এটা। শুধু তাই না, জিকিরের ব্যাখ্যা আরো কঠিন, আপনারা তো জানি, এটা তো আমরা মাঝে মাঝে বলি, দেখে আজকে পরে পারলে জিকিরের কথা বলবো ইনশাল্লাহ। এরপর বলতেছে নফসে আম্মারার অবাধ্যতা বিদুরিতকারী, এবং মোনাফিক বলতেছে যে আমাদের যে কলবের জিকির যেটা করা হয়েছে, এইটা করলে পারে নফসে আম্মারার অবাধ্যতা, নফস যে আমাদের অবাধ্য করে, আল্লাহর অবাধ্য করে, আমাদেরকে ওর দিকে যে নেয়, এখান থেকে বাঁচার সহজ সরল উপায় হলো জিকির করা। বলেন সুবহানাল্লাহ। তো বলতেছে যে জিকির, অতএব ইহাও জারি ও প্রবৃত্তিত রাখিবেন। বলতেছে অতএব অনেক বুদ্ধি দিছে, আমরা এইগুলো অন্য পৃষ্ঠে পড়ছি, গত মাহফিলে পড়ছি। বলতেছে সুতরাং এগুলো জারি রাখবেন, নিজের ও বন্ধুগণের অবস্থা অবগত হইতে না পারিয়া দুঃখিত হইবেন না, এবং উহাকে বঞ্চিত হওয়ার চিহ্ন ভাবিবেন না। মোহাম্মদ হাসান রহমতুল্লাহ আলাইহি বলতেছে যে আমার কি অবস্থা তাও বুঝি না, আমার মুরিদগণের কি অবস্থা, না মুজাল হোসেন না, ওই যার কাছে চিঠি লিখেছেন শহীদ বরকি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, মুজাল হোসেনের কাছে লিখছে আর কি, যে আমার নিজের অবস্থাও বুঝি না, আমার মুরিদগণের অবস্থাও আমি বুঝি না, তারা কোন অবস্থা হবে, আখিরাতে তাদের কি হবে, বঞ্চিত হয়েছে কিনা ইত্যাদি আমি বুঝি না, এই কথা লিখছিল। তা এখন তার উত্তর মুজাল হোসেন বলতেছে নিজের ও বন্ধুগণের অবস্থা অবগত না হইতে পারিয়া দুঃখিত হইবেন না, এবং উহাকে বঞ্চিত হওয়ার চিহ্নও ভাবিবেন না। সুবহানাল্লাহ। হ্যাঁ, বন্ধুগণের ব্র্যাকেট এখানে হচ্ছে মুরিদগণের আত্মিক অবস্থা, আপনার কামালত বা পূর্ণতা সমূহের যে দর্পণ স্বরূপ তাহাই যথেষ্ট। এখানে একটা ইতিহাস বলি আর কি, একটা জীবনের, যে আমার সাহেব যখন আমার কাছে চিঠি লিখছিল, এই চিঠির মধ্যে লিখছিল তোমার বন্ধুগণ কেমন আছে, আমি তো ঘটনাটি বুঝি নাই, আমি তো বন্ধু নাই, আমি বন্ধু। পরে যে তার কাছে বললাম, এক সময় আমি করে ফেললাম যে আব্বা আপনি বন্ধুর কথা চান, উনিও বুঝে দিল। আর পরে তো মুক্ত শরীফ পরে বুঝলাম যে আসলে একটা মোর্শেদের শ্রেষ্ঠ বন্ধু হলো তার মুরিদ, আর মুরিদের শ্রেষ্ঠ বন্ধু হলো তার মোর্শেদ। বলেন সুবহানাল্লাহ। কি জন্য বন্ধু হবে না? যার দ্বারা আমরা আখিরাতে অনন্ত জীবন লাভ করি, তার থেকে বড় কোনো বন্ধু আছে? দেখেন না, অনেক কাস্টমাররা কয়, কাস্টমার আমার লক্ষ্মী, হিন্দুরা বেশি কয় লক্ষ্মী বলে দেবতার নাম আর কি, কারণ সে মনে করে তাক দিয়ে আমি কামাই রেখেছি, তাক দেয়া সে দোকানে আসছে ইত্যাদি। ঠিক তাই সত্যিকারে আলেম ওলামা যারা দিনের দায়ী, তাদের কথা শুনে যারা হেদায়েত হয় তারা তার বন্ধু, কেননা হেদায়েত হলে সেই সবের অংশ তো সেও পায়, তাই না? এখানে যদি আমরা পীর মাশায়েখের সাথে নিয়ে আসি, এখানেও সুন্দর করে
বলছে এই কথাটাই, বন্ধুগণের। তার মানে আজকে আমরা এটা বুঝে নিব যে ব্যক্তি তার পীর মুর্শিদের চাইতে অন্য কাউকে অনেক বন্ধু মনে করে, আপন মনে করে, বুঝতে হবে তার মুরিদ হওয়াটা এখনো পূর্ণ হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেনই, হযরত ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাযিনা আমানু আশাদু হুব্বালিল্লাহ, মানে হলো যে মুমিন তো সেই যে আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। আর আল্লাহ ভালোবাসার ব্যাপারে আল্লাহ তাআলা বলে দিন কুল কুনতুম আল্লাহ, মানে ওগুলো ব্যাখ্যা দিলে সময় লাগবে, আমি আপনাদের ওদের অনেক শোনাইছি তাই এমনি বলেছি। তো বললো যে আল্লাহ রসুলকে যে ভালোবাসে সেই হলো আল্লাহকে ভালোবাসে, তাই না? তা হযরত ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনাকে ভালোবাসি ঠিক আছে, কিন্তু দেখলাম টাকা পয়সা, বাড়ি গাড়ি, সন্তান সন্ততি সব কিছুতে আপনাকে বেশি ভালোবাসে, কিন্তু একটা জায়গায় মনে হয় পারতেছি না, সেটা হলো নিজের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসতে পারতেছি না। আল্লাহ রসুল বললেন তাহলে তোমার ঈমান এখনো পূর্ণ হয় নাই। কথা বুঝতে পারছেন? তো হযরত ওমর, সাহাবীরা তো সবসময় আখিরাতমুখী পাগল ছিলেন, চিন্তা করে গেলেন, কান্দিলেন এবং খুব করে গভীরভাবে সাহায্য চাইলেন আল্লাহর কাছে। সাহায্য চাওয়ার পরে বলেন ইয়া রাসূলুল্লাহ পাইনি। আমাদের এই খুতবার মধ্যে আছে আল্লাহ রসুল তখন তার বুককে একটা স্পর্শ করে দিলেন। কত জায়গাতে এই কথা আছে, কত জায়গাতে এই কথা নাই, যে দোয়া করে দিলেন যেটাই হোক, হইল একটা কিছু। এরপর আল্লাহ রসুল হযরত ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম এখন আমার কাছে পৃথিবীর এমন কোনো বস্তু নাই যা আপনার চেয়ে প্রিয় হতে পারে। বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহ রসুল স্বীকৃতি দিলেন, হ্যাঁ এখন তুমি পূর্ণ ঈমানদার হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ভালোবাসা, আল্লাহকে ভালোবাসলে তার ভালোবাসা তো রসুলের প্রতি আসবেই। আর রসুলের ভালোবাসলে ফানাফি রসুল হওয়ার আগে তো ফানাফি শায়েখ হতেই হবে নাকি? এদিক থেকেই তো ওদিক যেতে হবে। যারা ফানাফি শায়েখ হতে পারেনি তারা কিভাবে ফানাফি রসুল হবে? আর যারা ফানাফি রাসূল হতে পারেনি তারা কিভাবে ফানাফি আল্লাহর বন্ধু হয়ে যেতে পারে? পারবি তো না। এগুলো তো সিস্টেমের মধ্যে নাই, এখন এগুলো আলোচনা নাই, তাই এক একজন এক এক রকমের হয়ে যেতেছে। কিন্তু বিষয়টা তা না। যদি আল্লাহ প্রেমিক হতে চান তাহলে আপনাকে সিস্টেমের মধ্যে আসতে হবে, তরিকতের মধ্যে আসতে হবে, নিয়মের মধ্যে আসতে হবে। এরপরে বলতেছে যে শাইখ হাসান আপনার উক্ত বাদশাহের একটি স্তম্ভ, উজির স্বরূপ আপনার কার্যকলাপের সহায়ক। বলতেছে ওখানে একজন হাসান নামে একজন যা আছে ওটা আপনার উক্ত বাদশাহের একটি স্তম্ভ। আপনি যে দরবার চালান, আপনি যেখানকার মনে করেন এটা একটা বাদশাহী দরবার, হ্যাঁ, তো হাসান নামে যে মরিদটা আছে ওটা আপনাকে একটা তার উজির মতো মনে করতে পারেন, একটা স্তম্ভ মনে করতে পারেন। হ্যাঁ, সে খুব ভালো, আপনার কার্যকলাপের সহায়ক হবে। সে তার কাছ থেকে আপনি হেল্প নেবেন, সকল কাজের সহযোগ করবেন। কখনো যদি মা ওয়ারাউন নাহার তুরান প্রবেশ ভারতবর্ষের আবার ভ্রমণ করতে ইচ্ছা হয় তবে শাইখ হাসান আপনার তথাকার স্থলাভিষিক্ত হবে। আর আপনারা যদি এখানে আসেন, এখানে মানে তিন মাস শাইখ যে মুরিদকে যে পরামর্শ দেয়, এটা এই চিঠিগুলো পড়লেও কিন্তু বোঝা যায় পরামর্শ দিচ্ছে। আপনাদের শুনতে কি খারাপ লাগতেছে? মোজাদ্দেদ সাহেবের, এটি তো মোজাদ্দেদ সাহেবের জীবনী বলতে পারেন, এই এক কথাই তো ওনাদের আলোচনাই তো হচ্ছে। 12 বর্ষে আপনার মনে করা হয় তবে শাইখ হাসান আপনার স্থলাভিষিক্ত হবেন, তাহার প্রতি লক্ষ্য রাখবেন এবং যত্ন নেবেন যাতে তিনি আবশ্যক দিনী ইলম সত্তর হাসিল করিয়া ফারেক অবসর হইতে পারেন। অর্থাৎ একটা মুরিদের কথা বলে দিলেন, তার নাম হলো হাসান। আপনার তাহার প্রতি লক্ষ্য রাখবেন এবং যত্ন নেবেন। মোজাদ্দেদ হোসেনের খলিফা হলো এই যে কি নাম, আহমদ বরকি রহমতুল্লাহ আলাইহি। তাকে বলতেছে যে এরপরে আপনি খেলাফত দেওয়া লাগবে যে হাসানকে। অতএব কি করবেন, হাসানকে আপনার তার প্রতি লক্ষ্য নেবেন, যত্ন নেবেন যাহাতে তিনি আবশ্যকীয় দিনী ইলম অর্থাৎ প্রয়োজনীয় যে ইলমগুলো অতি সত্বর হাসিল করিয়া ফারেক হইতে পারেন। বলেন সুবহানাল্লাহ। এ থেকে বোঝা যায় পীর মুর্শিদের আত্মিক লক্ষ্য থাকলে একটা মানুষ সহজে ইলম শিক্ষা করতে পারবে, খুব সহজে পারবে। এটা পারে, আমরা তো জানি এটা। ভারতবর্ষ ভ্রমণ করা তাহার আপনার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা আমাদিগকে ও আপনাদিগকে ইসলাম ধর্মের প্রতি দৃঢ় রাখুন। ইহা কর্তা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। সবাই বলে আমিন। আল্লাহুম্মা। মোজাদ্দেদ হোসেন রহমাতুল্লাহ একটা দোয়া করলেন, আমরা আবারও দোয়া করি এবং আমিন বলবো ইনশাআল্লাহ। মোজাদ্দেদ হোসেন বলতেছেন যে আল্লাহ তাআলা আমাদিগকে ও আপনাদিগকে, তো আমাদিগকে বলতে মোজাদ্দেদ হোসেন রহমাতুল্লাহের সেই সময়ের তার পরিবার পরিজন, তার মুরিদগণ বা ওর কাছে গেলেন। আর আপনাদিগকে ইসলাম ধর্মের প্রতি দৃঢ় রাখুন, ইহার কর্তা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আপনাদিগকে বলতে হবে যেহেতু তিনি শেষ জামানার মুজাদ্দেদ, অতএব আমরা তো তার মুরিদ তো আছি এবং পরবর্তী পর্যন্ত যারা এই তরিকায় সিলসিলায় দাখিল হবে তারা তো তারই মুরিদ। তো এই দোয়া করতেছে যে আপনাকে ইসলাম ধর্মের প্রতি দৃঢ় রাখুন, ইয়ার কর্তা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম এবং সম্মান বর্ষিত হোক। সবাই বলে আমিন। আল্লাহুম্মা আমিন। এরপর মোজাদ্দেদ হোসেন বলতেছেন যাবত হবে না ফানা নফসে আম্মারার, তাবত পাবে না পথ আল্লাহর দরকার।
তাহলে এখানে বললো যে কলবে জিকির যাহার হাদিস মধ্যে হয়েছে, এটা করলে পারে নফসে আম্মারার অবাধ্যতা থেকে আপনি বাঁচবেন, তাই না? আর এটা আবার বলতেছে যাবত হবে না পানা নফসে আম্মারার, তাবত পাবে না পথ আল্লাহর দরবার। তুমি আল্লাহর দরবারের পথ তুমি জীবনেও পাবে না যতক্ষণ পর্যন্ত না তোমার নফসে আম্মারার দমন না হবে। হ্যাঁ, নফসে আম্মারা জীবন তো ফানা না হবে। তুমি নিজে যতক্ষণ পর্যন্ত ফানা হতে পারবে না ততক্ষণ পর্যন্ত তুমি নফসে আম্মারার খাঁচা থেকে, জাল থেকে তুমি বেরোতে পারবে না। তা আল্লাহকে যাবে করতে, আল্লাহর দরবারের খুঁজে পাবে কোথাও, পাবে না তুমি। ইতিমধ্যে যে মক্তুব লিপি দেওয়া আছে, আমি শেষ করে দিই, পরে ব্যাখ্যা দিচ্ছি। ইতিমধ্যে যে মক্তুব লিপি দেওয়া আছে তা অতি দুষ্প্রাপ্য, অতি মূল্যবান বিষয় হতে লিখিত হয়ে আছে। মোতাবেক তার মুরিদকে বলতেছে যে আমি আরও তো অনেক চিঠি লিখছি, ইতিমধ্যে অনেকগুলো মক্তুব লেখা হয়ে গেছে, তো ওইগুলো আপনি দেখবেন, মনোযোগের সহিত পাঠ করিবেন। আপনার ওয়ালেদা মরহুমার মাগফিরাতের জন্য দোয়া আশীর্বাদ চাইয়াছেন, দোয়া করা হইল। এটা তো চিঠির উত্তরে চিঠি, নাকি বলেন? আর মোতালেব সানি রহমতুল্লাহ কিন্তু তার সবচেয়ে উপদেশমূলক গ্রন্থগুলো কিন্তু চিঠিতে, উনি চিঠিগুলোই সব একত্রিত করে ওনার বিখ্যাত গ্রন্থ হয়ে গেছে মকতুবা শরীফ বা মাকতুবা শরীফ। কি জানেন, এটাকে বলা হয় মকতুবাত ইমামে রব্বানী। তো এই জন্য বলতেছে যে চিঠির উত্তরে বলতেছে আপনার ওয়ালিদা মরহুমার মাগফিরাতের জন্য দোয়া চেয়েছেন, দোয়া করা হয়েছে, দোয়া করা হইল। এই স্থানের অন্যান্য অবস্থা শেখ হাসান বিস্তৃতভাবে আরজ করিবেন আপনার কাছে। আর যে ব্যক্তি হাসানের কাছে চিঠিটা পাঠিয়ে দিয়েছে, আর যে ব্যক্তি হেদায়েতের পথে গমন করে, মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃঢ় অনুসরণ করে, তার প্রতি সালাম। এই ফকির ও ফকির জাদাগণ খাতমা বিল খায়রের দোয়া ও জামছা করিতেছে, ওয়া সালাম। দেখেন মোজাল হোসেন রহমতুল্লাহ তিনিও তার মুরিদদের কাছ থেকেও কিন্তু দোয়া চায়, নাকি? ভালো মৃত্যু চায়। খাতমা বিল খায়ের শব্দের অর্থ ভালো মৃত্যু যেন হয়। আমাদের এত কিছু আয়োজনের মূলই তো ভালো একটা মৃত্যু হওয়ার জন্য, কি বলেন? যেটা যাতে এই জীবনের রোদ বৃষ্টি ঝড় কষ্ট মানসিক কষ্ট সব কষ্ট উপেক্ষা একদিন শেষ হবে, তখন আমরা যেন একটা ভালো মৃত্যু যদি পাই, তাহলেই না সেটা সম্ভব, নাকি? তাছাড়া তো সম্ভব না। তা ভালো মৃত্যুর জন্য শুধু আমরা কেন, মোদাল হোসেন রহমতুল্লাহ নিজেও দোয়া করেছেন, নাকি? এগুলো আমাদের সুন্দর সুন্দর করে বুঝে নিতে হবে। কথাগুলো সহজ কথা, কিন্তু সহজ কথার মধ্যে কিন্তু কঠিন কথা আছে। একটা কবির গানই আছে, সহজ কথা যায় না বলা সহজে। আমরা কত রকমের ওয়াজের আম্বর ঢাম্বর করি, অথচ আসল কথা সহজ কথাগুলি বলা হয় না। হ্যাঁ, তো নিজেকে ছোট মনে করতে হবে, নিজে সবসময় দোয়া করতে হবে। আজকে যে খুতবাটা ছিল যে দোয়া না করলেই আল্লাহ রাগান্বিত হন, তাই না? দোয়া যত করা যাবে ততই ভালো। দোয়া তো নিজেও দোয়া করবো, অন্যের কাছ থেকে দোয়া চাবো। মোজাল হোসেন রহমতুল্লাহ দোয়ার কথা এইভাবে বলছে। আমাদের একটি জিনিস থাকে, অনেকেরই একটা ধারণা থাকে, মানে না বোঝার কারণে, যে হয়তো কোনো বিপদে পড়ে চলে আসে খানকাতে, বায়াত হয় ইত্যাদি ইত্যাদি, অথবা স্বাভাবিকভাবেই সে চলে আসছে খানকাতে, সেই ইবাদতবন্দি করে, কিন্তু পরিশেষে বিপদে পড়ছে। এখন আর একজন তাকে, ওই শয়তান তো সবসময় আমাদের শত্রু, নাকি বলেন? তাই না? যার মধ্যে ঢুকতে পারে তার মধ্যে ঢুকে আমার ক্ষতি করে, আর আমার মধ্যে ঢুকতে পারলে তো আমার ক্ষতি করেই। যখন আমার মধ্যে ঢুকতে পারে তার আরেকজনের মধ্যে ঢোকে, এটা তো আসি। আর তাছাড়া আল্লাহ তাআলার এটা একটা নিজামি, আল্লাহ এক একজনকে একজনের যারাই পরীক্ষা করেন। এখন অনেক মানুষ এসে বলে তুমি না এত মুরিদ হয়েছে, এত আমল করো, তাও তোমার এই বিপদ তো যায় না। কি আমল করো? এই পীরের দরবার ধরে কি হবো, এই খানকার থেকে কাজ হবে না, এরকম ধোঁকা দেয়। আমার কাছে এগুলো কথা আসে। এখন কিতাবের মধ্যে কি লিখতেছে যে হেদায়েতের উদ্দেশ্য ঝড় থামিয়ে দেওয়া না। তুমি যদি হেদায়েত হও, হেদায়েত হবে বলেই তোমার পৃথিবীতে আর কোনো পরীক্ষা আসবে না, কষ্ট আসবে না। ইব্রাহিম আলাইহিস সালামের মতো মানুষের যদি অগ্নিকুণ্ডের পরীক্ষা আসে, সমস্ত নবীদের দিকে তাকান, আইয়ুব আলাইহিস সালামের নবী যদি এত রোগ আসে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী যে আবু জেহেল হয়, আরো কত রকমের মুনাফিকি তার ব্যবস্থা ছিল, তাহলে আমি আপনি কি এত বড় হেদায়েত হয়ে গেলাম যে আমাদের কাছে কিছুই আসবো না? আর এটা তো বোঝারই ভুল। এই কিছু আসাটাই তো ভালো, কিছু এসে আমরা পরীক্ষায় পাশ করে আলাদা। এই জন্য বলতেছি হেদায়েতের উদ্দেশ্য ঝড় থামিয়ে দেওয়া না। হেদায়েতের উদ্দেশ্য হলো আপনাকে এমন একটা শক্তি আল্লাহ দান করবেন, আপনি যখন হেদায়েত পাবেন তখন এমন একটা শক্তি আমরা পাবো যে আপনি ওই শক্তি দিয়ে ঝড়ের মধ্যে ইবাদত করতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। এটা আমরা চাই না? চাই না। আমরা দরিদ্রতার মধ্যে ইবাদত করতে চাই সমানভাবে। বলেন আমিন, আল্লাহ আমিন। শত শত কোটি টাকার মালিক হলেও আমরা ইবাদত করতে চাই সমানভাবে। বলেন আমিন, আল্লাহ আমিন। সমাজের একেবারে নিম্ন শ্রেণীর মজলুম হলেও যেভাবে ইবাদত করতে চাই, কোনোদিন যদি নেতৃত্ব পাই, সমাজের পুরা নেতৃত্ব দিতে হয়, তখনও যে আমরা
তখনই জন্য আমরা একই রকমের জিকির আজগার করতে পারি, সবাই বলে না আমিন আল্লাহ আমিন। এটার নামই হলো হেদায়েত। হেদায়েত মানে এইটা, হেদায়েত মানে ঝড় থেমে দেওয়া না। এটা আমাদের বুঝতে হবে যে হেদায়েতটা কি। শরীয়ত এবং তরিকতের সার কথাটা কি? শরীয়ত এবং তরিকতের সার কথা হলো অন্তরে এই ভয় সৃষ্টি হয় যে আমাকে মহান আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হতে হবে। শরীয়ত তরিকতের সার কথা কিন্তু এটাই, জ্ঞান পাওয়া এটাই। সে একটা শরীয়ত তরিকতে যখন পরিণত হবে সে তখন একটা জ্ঞান পাবে যে মহান আল্লাহর সম্মুখে আমাকে দাঁড়াইতে হবে। হায়, আমি যে দাঁড়াবো, কি দিয়ে যাবো, কতটুকু সঙ্গ করছি, আমার জিকির কতটুকু আছে, আমার অজীবে কত না কামাই যায়, কত না অমনোযোগী হয়, এই লজ্জা নাই, কি নিয়ে যাব। এই জ্ঞান হওয়া। বলবে যে এখন আল্লাহ তো কিছু বলে না, স্বপ্ন দেখানে বলে দেয় না। একজন আল্লাহর প্রিয় বান্দা উদাহরণ দিয়েছে, তোমরা যদি আয়নার সামনে অনেক খেলাখেলি খেলো, আয়না শুধু চাই থেকে দেখবে, আয়না কোনোদিন নিষেধও করবে না, করবে? আয়নার সামনে যদি আপনি অনেক পাপ কাজ করেন, ও কি কোনো, ও তো দেখা ঠিকই দেখতেছে, কিন্তু ও কি বলবে করিস না? আল্লাহ তো তোমাদের ছেড়ে দিয়েছেন, ছাড় তো দিবেন না। পৃথিবীতে তোমরা যা করতেছো, আয়না যেমন আয়নার সম্মুখে যেমন দেখে, আল্লাহ তোমাদের সব কিছু দেখতেছে। কখন তুমি জিকির থেকে গাফেল, কখন তুমি আল্লাহর নাম থেকে গাফেল, তুমি হিসাব নিকাশে ব্যস্ত, আর কখন তুমি দৌড়াদৌড়ি মসজিদের দিকে না বাজারের দিকে। দুনিয়ার মধ্যে উৎকৃষ্ট স্থান হলো মসজিদ, আর নিকৃষ্ট স্থান হলো বাজার। তার মানে এখানে বাজার মানে বাজার না, অর্থাৎ যেখানে ইবাদত হয় সেটা আপনার মসজিদ বা মসজিদও বলতে পারেন। আর বাজার মানে যেখানে যেদিকে দৌড়াদৌড়ি, শুধু দুনিয়ার পেরেশানি, আখিরাতের পেরেশানি নাই, ওটা আল্লাহর পছন্দ না। এটাই আর কি। অলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি আল্লাহর সামনে দণ্ডায়মান হতে ভয় পায় তার জন্য রয়েছে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। কোরআনে বলতেছে অলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। কোরআন বলতেছে যে ব্যক্তি আল্লাহর সামনে দণ্ডায়মান হতে ভয় পায় তার জন্য রয়েছে দুইটি জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আর এর আগে কি বললাম? শরীয়ত ও তরিকতের সার কথা হলো অন্তরে এই ভয় সৃষ্টি হওয়া যে আমাকে মহান আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হইতে হবে। তাহলে তরিকত ছাড়া কি এই ভয় আমাদের আসবে কোনোদিন? মারিফত ছাড়া এই ভয় তো কোনোদিন আসবেও না। তা তো আমরা দেখতেই আছি, এত কেতাব পড়েন, কেতাব পড়ান, কেতাবের মানে জবরের ইত্যাদি জানেন, অথচ আপনারা টাকার পিছনে, দুনিয়ার পিছনে ছুটে যাচ্ছেন। কি জ্ঞান পেয়েছেন? তাহলে জ্ঞান তো ঘোড়ার ডিমে পান নাই, কারণ আপনার তো তরিকত নাই, তাসাউফ নাই, জ্ঞান তো পান নাই। আসলে সত্যিকারের জ্ঞান কোনটা, এলেম কোনটাকে বলছে? সাধারণ এলেমের আরবি শব্দ হলো জ্ঞান, কিন্তু এখানে আলেম বলতে কাকে, কোন জ্ঞানকে বলা হয়েছে? আলেম বলতে বলা হয়েছে যে জ্ঞানের দ্বারাই মানুষ আল্লাহকে ভয় করে, আখিরাত লাভ করে, ওই জ্ঞানকে বলা হয়েছিল আলেম, ওই জ্ঞানীকে বলা হয়েছিল আলেম। হ্যাঁ, আপনি কোরআন মুখস্থ করছেন, হাদিস মুখস্থ করছেন, আপনি জাহাজ বানাইতে পারেন, আপনি কিন্তু আলেম বলা যাবে না, সিস্টেমে তো এটা নাই। আর বলা হয়েছে মুরিদ হলো ওই ব্যক্তি যে পবিত্র আত্মা নিয়ে আল্লাহর কাছে ফিরে যাওয়া পছন্দ করেন। এরকম মুরিদ আমরা হতে চাই না? চাই না। মুরিদ হলো সেই ব্যক্তি, আজকে থেকে নতুন করে মুরিদ হয়ে নেন মনে মনে। মুরিদ হলো ওই ব্যক্তি যে পবিত্র আত্মা নিয়ে আল্লাহর কাছে ফিরে যেতে চায়। আমরা শুধু ফিরে যেতে চাইতেই পারি, আমরা পবিত্র আত্মা নিয়ে যেতে পারবো না যদি আল্লাহর দয়া না হয়। কথা বুঝেন? কিন্তু আমরা শুধু মুরিদ হলে আমাদের একটা স্বপ্ন, খেয়াল, নিয়াত সবসময় থাকবে যে আমি পবিত্র আত্মা নিয়ে, পীর মুর্শিদ আমাকে স্কল বা হাত দেয়া, জিকির দিয়া পবিত্র করে দিছে, ওই দিন তো পরিপূর্ণ হয়ে গেছে। হাদিসে আছে মানুষ যখন গুনাহ করে কলবে কালো কালো দাগ পড়ে, আস্তে আস্তে নাপাক হয়ে যায়। তার কথা হলো যে আমার স্বপ্ন থাকবে যে আমি যেন পবিত্র আত্মা নিয়ে কবরে যেতে পারি। হ্যাঁ, গুনাহ হতে পারে, দোষের কিছু নাই, গুনাহ হবে না আমি তা বলতেছি না, গুনাহ করেন। আল্লাহ তো এমন কথা বলছেন যে বান্দারা যদি গুনাহ না করতো আমি এমন এক সম্প্রদায় বানাইতাম যারা গুনাহ করতো আবার আমার কাছে তওবা করতো, কান দিত। আল্লাহর এত দয়া, অতএব গুনাহতে কোনো ভয় নাই। কিন্তু আপনাকে নিয়াতটা ঠিক করতে হবে যে আমি আল্লাহর দরবারে কি নিয়ে যেতে চাই, পবিত্র আত্মা নিয়ে যেতে চাই কিনা, তাই না? আর পবিত্র আত্মা হলে যে আপনি জিকির ছাড়া কোনো উপায় নাই। কোরআনের মধ্যে আছে ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাকুমুল্লাহু ওয়াবাশশিরিল মুমিনিন। আল্লাহ কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আল্লাহকে ভয় করতে থাকো আর নিশ্চিতভাবে জেনে রাখো যে আল্লাহর সাথে তোমাদের সাক্ষাৎ হবে। হবে না? কোরআনের কথা, কোরআনের কথা। আল্লাহর সাথে নিশ্চিত জেনে রাখো আল্লাহর সাথে সাক্ষাৎ হবে।
আর যারা ঈমান এনেছে তাদের কি সুসংবাদ জানিয়ে দেয়। এই আয়াতে বলতেছে অবাশশিরিল মুমিনিন, হে নবী আপনি যারা ঈমান এনেছে, আমার এই কথাগুলোর প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছে, তাদেরকে সুসংবাদ জানিয়ে দিন। বলেন সুবহানাল্লাহ। অবাশশিরিল মুমিনিন, মুমিন কারা? যারা এগুলো বিশ্বাস করে। আমি তো প্রায় বলি একটা কথা, মানুষ কে কি করবে এটা নির্ভর করে সে কি বিশ্বাস করে তার উপরে। মানুষ যদি বিশ্বাস করে যে সময় যদি জিকিরবিহীন কাটায় আমার লস, মানুষ যদি বিশ্বাস করে একটি নামাজ কাজা করলে আমার চরম ক্ষতি, মানুষ যদি বিশ্বাস করে আমি যদি দান খয়রাত করি এই টাকা আমারই থাকে, ও পারে আমি পাবো আমারই টাকা, তাহলে কি তার কোনো আফসোস থাকবে? সে কি উদাসীন থাকতে পারবে নামাজের সময়? বিশ্বাসই তো নাই, অথচ বলে যে নামাজ না পড়লাম আমাদের ঈমান আছে। ঈমানের মানেই তো বুঝি না আমরা। হ্যাঁ, আল্লাহ পাক আমাদেরকে জিন্দিক বেদাতি ফাসিকদের অনুরূপ বিশ্বাস হতে রক্ষা করুন। সবাই বলেন আমিন, আল্লাহ আমিন। আমরা এটা চাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা এখন আমার মনে হয় সেই সময়টা চলে আসছে, আমার 100-100ই মনে হয়। আমার তিনে নেত্র মাঝে মাঝে খোলে, আমি দেখি। এটা আমার তাকব্বরই না, এর পৃথিবী তো ছুটি নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা আমার মনে হয় এমন একটা সময় আসবে যখন মুসলমানদের ঈমান ধরে রাখা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন একটা সময় আসবে যখন মুসলমানদের ঈমান ধরে রাখা জ্বলন্ত কয়লা হাতের মধ্যে রাখার ন্যায় কঠিন হবে। তিরমিজি শরীফের 1260 নম্বর হাদিস এটা। আসলে এখন কঠিন হয়ে গেছে, আমরা যদি বিশ্বাস নিয়ে থাকতে পারি না। একটা বিশ্বাস নিয়ে আছি আমি হকভাবে থাকবো, হালাল রুজি খাবো, কিন্তু আমাকে দরিদ্রতা এবং আরেকজন পিছনে হারাম পয়সা দিয়ে আমাকে বলতেছে এটা নি, না নিলে সমাজ কি বলবে? তুই যদি এত অভাবে থাকস, মান সম্মান আছে, শ্বশুর বাড়িতে মান থাকবে না, বইয়ের কাছে মান পাবি না। তখন সে ভাবি আচ্ছা নিয়ে একটু গোপনে নিয়ে নিলাম। এইভাবে ধীরে ধীরে বিশ্বাসটা ধরে রাখতে পারি না যে রিজিকের মালিক আল্লাহ, আমাকে যা দেওয়ার আল্লাহ তাই দিবেন, আমি হালাল পথে যদি পাবো, এটা যদি ধৈর্য ধারণ করি। এটা বিশ্বাস করেন? জি। এটা একদম, আপনি একটা সুন্দর উদাহরণ আমার মাথার মধ্যে আছে, আপনাদেরকে দিচ্ছি। একজন সাহাবীদের কথা এটা সবচেয়ে বড় সত্য নাকি? এটা হাদিস তো এটাই, সাহাবীদের মুখের বাণীকে বলা আসার হাদিস। হাদিস কিন্তু রাসূলের মুখের কথাও সাহাবীদের মুখের কথাও, তারা এতটা বিশুদ্ধ হয়ে গেছে তাদের কথাগুলো হাদিস, এবং তারা তো রাসূলের সোহবত থেকে পারছে। একদিন সফরে, আগের যুগের আল্লাহর ওলিদের সাহাবীদের একটা নিয়ম ছিল, দূর থেকে সফরে আসলে আগে মসজিদে গেছেন, সফরে মসজিদে ঢুকছে, মদিনার কাছাকাছি এসে আর কি একটা নামাজে রক্ত হয়েছে, সেখানে ঢুকছে। ঢোকার সময় তার ঘোড়াকে একজনের কাছে রেখে দিয়েছে যে এই ঘোড়াটা তুমি একটু দেখে রাখো, আমি একটু নামাজ পড়ে বের হই। ওই ব্যক্তি ছিল ক্ষুধার্ত, ওই ব্যক্তি ছিল দরিদ্র, ওই ব্যক্তির বাড়িতে চরম অভাব। সাহাবী এটা তাকে দেখেও বুঝছিল যে ক্ষুধার্ত। তিনি মনে মনে ভাবছিলেন যে আমি নামাজের পরে বের হয়ে তাকে 10 দিরহাম সাদাকা দিব, অর্থাৎ বকশিশ দিব আর কি। তো উনি কি করলেন, সুযোগ নিলেন যে আমার তো খুব প্রয়োজন, আর এই ঘোড়ার লাগামটা তো খুব সুন্দর, এটা যদি বাজারে বিক্রি করি তাহলে আমার মোটামুটি এখনকার প্রয়োজনটা ফুরিয়ে যায়। তখন উনি যখন নামাজে দাঁড়ালেন তখন উনি লাগামটা খুঁড়ে নিয়ে বাজারে যা বিক্রি করার জন্য বসে আসলেন। উনি নামাজ শেষ করে এসে দেখেন এখানেও একটা কথা বলতেছি, এটা এগুলোই শরীয়ত, এগুলোই বিশ্বাস করার নামই হলো ঈমান। তোমরা দরজাতে লক করো, তালা মারো, আর আল্লাহর উপর ভরসা করো। আচ্ছা, তালা মারা ঘরে কি চুরি হয় না? হয়। কিন্তু আপনি যদি তালা না মেরে আল্লাহর উপর ভরসা করেন, এটা শরীয়তের বরখেলাপ হয়ে গেল। তালা মারার পরে আপনি আল্লাহর উপর ভরসা করেন, তাহলে অধিকাংশ অবস্থাতে চুরিটা হবেই না। আর যদি হয় ওটা আল্লাহর খেলা, ওটা দিয়ে দিবে। আপনি যদি এমন কথাগুলো আস্তে আস্তে মাহফিলগুলো শোনেন, ইনশাআল্লাহ সবগুলোই স্বাভাবিকভাবে সহজভাবে আমি কথা বলা উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো নামাজের পরে এসে দেখে যে ঘোড়াটা দাঁড়িয়ে আছে। তিনি তো শরীয়ত রক্ষা করেছিলেন, ঘোড়াটা একজনের কাছে দিয়ে দিছে যে ঘোড়াটা তুমি দেখো, আমি নামাজ পড়ে আসি। তা আল্লাহ তাআলা ওনার তাওয়াক্কুল তো ঠিক ছিল, ওনার শরীয়তের নিয়ম তো ঠিক ছিল। ঠিক যেখানে ঘোড়া রাখছে, ঘোড়া ওখানেই দাঁড়িয়ে আছে, কিন্তু ঘোড়ার লাগাম নাই, দড়ি নাই। কিন্তু আপনারা জানেন কিনা, কিতাবের মধ্যে লেখা আছে ঘোড়া কিন্তু লাগাম ছাড়া, দড়ি ছাড়া চালানো যায় না। মানে আপনি ঘোড়া চালাতে পারবেন, যতই মানে পোষা ঘোড়া হোক না কেন, আপনি চালাতে পারবেন না লাগাম ছাড়া, ক্যাপাসিটি নেই। তার মানে নুলা হয়ে গেল, সে যেতে পারবে না ঘোড়া।
তখন উনি আর একজনকে ডাক দিয়ে বললেন 10 দিরহাম দিয়ে, যে আমার জন্য একটা লাগাম, এই ঘোড়ার জন্য একটা লাগাম কিনে নিয়ে আসো, ক্রয় করে নিয়ে আসো। বাজারে তিনি গিয়ে ঠিক ওই লাগামটাই কিনে নিয়ে আসলেন, হুবহু ওইটাই 10 দিরহাম দিয়ে। আর ইনিও কিন্তু মনে মনে ভাবছিল 10 দিরহাম তাকে দিবে। এটা যখন সে পেল তখন হেসে উঠে, সম্ভবত এটা সতত ওমর হবে, আমার অনেক সময় নাম মনে থাকে না, কি কাহিনী মনে থাকে, তো বললো যে এই 10 দিরহাম সে এমনি পেত। ওদের মধ্যে বলে দিল যে এই 10 দিরহাম সে যদি ধৈর্য ধরতো এমনি পেত, কারণ আমি তাকে আগে নিয়ত করেছিলাম আমি 10 দিরহাম তাকে বকশিশ দেব, কিন্তু সেই এই 10 দিরহামই পেল, কিন্তু হারাম উপায়ে পেল, যার বরকত নাই এবং আল্লাহর কাছে তাকে জবাবদিহি করতে হবে। নাউজুবিল্লাহ। তা আমরা যদি ধৈর্য ধারণ করি দরিদ্রতার সময়, যে আল্লাহ যা রিজিক দেওয়া তা তো দিবেই, আমি আল্লাহর কাছে চাইতে পারি, প্রয়োজনে মুসা আলাইহিস সালামের ভাষাও চাইতে পারি। মুসা আলাইহিস সালাম যেমন সে দৌড়া গেছিল, কাহিনী তো বলি, জাস্ট খালি আমি ওখানে বললেন যে হে আল্লাহ, আমার জন্য তুমি যা বরাদ্দ রেখেছো, আমার তো ব্যাপক ক্ষুধা লাগছে, এখন তুমি আমাকে সেটাই দিয়ে দাও। ডাইরেক্ট সবাই কি করবো। কিন্তু ইতিমধ্যে তো আপনারা জানেন যে সে একটা মানে পানি খাওয়াইলো বলে আল্লাহর ইচ্ছা, যাও আল্লাহ তাআলার দয়া হলো, ওই পরিবার থেকে ওই মহিলা তাকে ডাকতে আসলো, তাকে নিয়ে গেল। এমনকি সেই পরিবারে ওই কেসায় আগেও শুনেছি, পরে আবার বলবো, আজকে ভালোভাবে বলে ওইদিকে যাবো না, সময় নিব না আমি। তো মুসা আলাইহিস সালাম কিন্তু সেখানে থাকতে পারলেন এবং সেখানে বিয়েও করলেন, তাই না, সলফল হয়ে গেল তার। তো ওই যে চাওয়াটা ওইভাবে চেয়ে নিতে হবে আর কি। তে আল্লাহ রাসূল যে বলছে এমন একটা সময় আসবে ঈমান রাখা কঠিন, সেই সময় কি আমাদের হয়ে গেছে না, কি মনে করেন? এই জন্য এই সময় জিকির ছাড়া ঈমান ধরে রাখতে পারবেই না কেউ না। জিকিরের এত জরুরত। আল্লাহ রাব্বুল আলামিন যিকরান কাসীরা, বেশি বেশি জিকির করো। কোন ইবাদতের ক্ষেত্রে বলে নাই বেশি বেশি ইবাদত করো, বেশি বেশি নামাজ পড়ো, বেশি বেশি দান করো, বলছে যিকরান কাসীরা। অথচ এই জিকিরের কথা বললে কয় তুমি পীরের মুরিদ হইছো, এই ভণ্ডামি শুরু হয়েছে। আজকে জিকিরের চাষ সবচেয়ে কম না, বলেন দেখি, সবচেয়ে কম। আবার জিকির করলেও সেই জিকিরটা আল্লাহর পছন্দনীয় জিকির না, এমনি লোক দেখানো, রিয়াউন নাস যেটাকে বলা হয়, ওটা তো জিকিরের মধ্যে যাবেই না। মুতাফাসসির রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমাদের অনেক মানুষ কয় যে আমরা তো আলেম না, তাহলে কি করে কি পাবো, জ্ঞান পাবো ইত্যাদি। কিন্তু মুতাফাসসির কি বলছেন এটা বিশ্বাস করবেন না আপনারা? অবশ্যই। মুতাফাসসির বলছেন যে আলেমগণ সেই ইলম ও প্রমাণাদি যারা বুঝিতে পারে, আলেমরা পড়াশোনা করে শুনে ইত্যাদি প্রমাণাদি দলিল দিয়ে যা বুঝতে পারে, এই তরিকার মুরিদগণ তা আত্মিক বিকাশ ও অনুভূতির দ্বারাই উপলব্ধি করিয়া থাকে। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, 2 নম্বর খণ্ডে 160 নম্বর মুক্তবে এই কথাটা আপনারা পড়ে পাবেন, এর লেখা আছে যে আলেমগণ পাঠ করিয়া যা বুঝতে পারে, এই তরিকার বুজুর্গগণ সালেকগণ আত্মিক উপলব্ধির দ্বারাই সেই জ্ঞানগুলো লাভ করে। যার কারণে তো এরা কোনটা ভালো মন্দ, জিকিরকারীরা কিন্তু কোনটা হালাল কোনটা হারাম কোনটা কি অটোমেটিকলি কিন্তু তারা শিখে যায় দেখবেন। এবং তারা ভুল কথা বললে তারা কিন্তু মেনে নিতে পারবে না। এই জন্য আমাদের অনেক সালেক আছে না, অনেক মৌলানার ভালো ভালো মৌলানার কথা তারা ভালো লাগে না, কারণ জানে যে ওটা মিছে কথা কইতেছে, বানানোর কথা কইতেছে। এদের ভালো লাগবে না তো, কারণ এদের মেশিনটা তো টাইট সঠিক, এ তো হাল ঠিক আছে। তাই বর্তমানে সংখ্যাগরিষ্ঠদের আমরা যেটা লক্ষ্য করতেছি যে ধর্মহীনেরা আমাদের সংখ্যা বেশি হচ্ছে। তাদের ধর্মহীন বলতে বুঝাইতেছি যাচ্ছি সেটা মুসলমান না, শুধু খ্রিস্টান বৌদ্ধ হিন্দু যাই হোক না কেন, ধর্মীয় উদাসীন, অর্থাৎ ধর্মের ব্যাপারে তাদের মাথা ব্যথা নাই। তাদের মাথা ব্যথায় কিভাবে দুনিয়াতে খাবো, বাঁচবো, ধনী হব, নারী গাড়ি মদ ইত্যাদি পাবো, এটা নিয়ে চিন্তা চেতনা, সুখে থাকবো ইত্যাদি। সংখ্যাগরিষ্ঠ মানুষেরা হয়তো নির্দিষ্ট কোনো ধর্মের নিয়মের প্রতি বিদ্রোহ করে না। এই যে সংখ্যাগরিষ্ঠ, এই যে যারা বেশি আজকের এই দুনিয়াতে, তারা হয়তো নির্দিষ্ট কোনো ধর্মের বিরোধিতা করে না, খারাপও বলে না তোমরা এটা করো কেন, এটাও তারা করে না। হ্যাঁ, তবে ধর্মের সুলুক সন্ধানও তারা করে না। করে তারা কি ধর্মের কোনো পথে আসে? তারা কি কোনো মসজিদে যাওয়া নসিহত শোনে? তো এদের সংখ্যা বেশি না, কোন দেখি এদের সংখ্যা বেশি। এই জন্য চিন্তাবিদরা বলতেছে এখন পৃথিবীতে কোন ধর্মের লোক বেশি যদি বলো, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি না, সবচেয়ে হলো ধর্মহীনদের সংখ্যা বেশি। কারণ মুসলমানের মধ্যেও তো ধর্মহীন হয়ে গেছে, তাই হয়েছে না? মুসলমানের মধ্যেও ধর্মহীন হয়েছে। দেখেন আপনারা, একটি হাদিস এই শীতের সময় এখন বলা দরকার যে কিভাবে আলেমদের মধ্যে উদাসীনতা চলে আসছে, দুনিয়ামুখিতা চলে আসছে। হাদিস শরীফের মধ্যে আছে, হ্যাঁ, বুখারী শরীফের 6117 নম্বর হাদিসে আসছে, মুসলমানদের অর্থ সম্পদ তার স্বতঃস্ফূর্ত সম্মতি ছাড়া
নেওয়া হারাম সরাসরি। মুসলমানদের ধন সম্পদ অর্থ সম্পদ তার স্বতঃস্ফূর্ত সম্মতি ছাড়া নেওয়া হারাম। এখন আমরা রাস্তাঘাটে দাঁড়ায় মেলাগুলো সলপাল দাঁড়ায় গাড়ি থামিয়ে দিয়ে ভাই মসজিদের চাঁদা দেন, এটা কি সবাই সম্মতি ক্রমে দেন? না, এই শরীয়ত করতে গেলেই তো আমরা খারাপ, কিন্তু শরীয়তেরই কথা এটা। স্বতঃস্ফূর্ত হবে। আমরা কি আপনাদের কখনো অসুবিধা করে খানকার কোনো দিনই কাজের জন্য টাকা পয়সা চাই? জি না। বংশ প্রকাশ্যে নেওয়াই হয় না, যে যা পারে গোপনে দেয়। এবং গোপনে দিলে কি উপকার হয়, যে একজন 100 টাকা দিল আর একজন 7,000 টাকা দিল, 70 গুণ সব বেশি পাবো প্রকাশ্যে দেওয়ার সাথে 100 টাকা দেওয়াতে। কি বলেন? বলেন সুবহান। সুবহান। তাহলে সত্যিকারের দিনের দায়ী কারা? যারা মানুষকে ভালোবাসতেছে। নবী নাইবে নবী কারা? নবীর যে কাজ সেই কাজ। নবী তো উম্মতদের ভালোবাসতে না, ভালোবেসেই তো তাদের ইয়া করতো, তাদেরকে দিনের দাওয়াত দিত, ইয়া করতো। সময় পড়ে গেল, আমার আরো কিছু কথা বলা ছিল মুক্তাতের উপরে, কিন্তু আমি একটা আলাদা উদাহরণ দিব আজকে আপনাদেরকে। একটা কাহিনী ছিল উনুল হিকায়াত কিতাব থেকে আমি একটা কিসসা নিয়েছি। এটাতে আমরা বয়স্ক মানুষদের একটা উপদেশ আসবে ইনশাআল্লাহ তাআলা। ইবনুল আথাম রহমতুল্লাহ বলেন, একজন আল্লাহ ওলির নাম হলো ইবনু আতহাম রহমতুল্লাহ। সবাই বলেন ইবনু আতহাম রহমতুল্লাহ আলাইহি। অর্থাৎ ওলি আল্লাহদের নাম নিলেও ভালো লাগে। ইনজা যিকরা সলিহিন তানাজ্জালুর রহমত। সলিহিনদের কথা যেখানে আলোচনা হয়, অর্থাৎ আল্লাহর প্রিয় বান্দাদের, ওই আলোচনার জায়গাতে আল্লাহ পাকের রহমত বর্ষিত হয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা প্রায় কথার মধ্যে খালি ওলি আল্লাহদের কথা নিয়ে আসি। অসন্তুষ্ট হন না তো? তো উনি বলেন যে উনি যে কাজটা করছিলেন, যে ওনার ইয়েতে আছে, জীবনীতে পাওয়া যায় যে একবার ইয়েমেনের গভর্নর ইউসুফ বিন উমর আমাকে ইরাকের একটি প্রতিনিধি দলের সাথে খলিফা আব্দুল মালিকের নিকট পাঠাইলেন। ওনাকে একবার, উনি আল্লাহর ওলি ঠিকই আছে, কিন্তু ওলি মানে তো ওই খানকানে বসে থাকবো তা না। এমনও লোক আছে আমার সামনে যা আমার সাথে হাজার হাজার গুণে উচ্চ মর্যাদা থাকতে পারে। বলেন সুবহানাল্লাহ। আমারই সামনে বসে আছে, আমি বিশ্বাস করি এগুলো, এবং আমি আল্লাহর কাছে ওইরকমই দোয়াই করি, আল্লাহ যারা আমার মুক্তাদি, যারা আমার কাছে আসে, আমি যদি ওই স্তরে যেতে না পারি, সেই যোগ্যতা না থাকে যাদের আছে, তুমি তাদেরকে দিয়ে দিও। কিয়ামতের দিন তাদের কাছ থেকে আমরাও বরকত পাবো ইনশাআল্লাহ। কি বলেন? তাই না? তা আল্লাহর ওলি হবে বলেই যে তাকে পীর মুরিদি করতে হবে এমন তো কথা নাই। তারা চাকরি বাকরি বিভিন্ন কিছু করবে। তো একবার উনি ওই রকম একটা সৈনিক চাকরি করে আর কি। তো বলতেছে আমাকে ইরাকের একটি প্রতিনিধি দলের সাথে খলিফা আব্দুল মালিক ইবনে হিশামের নিকট পাঠালেন। বললো যাও, তুমি তার কাছে যাও। সেই সময় খলিফা আব্দুল মালিক পরিবার পরিজন সহ, যে সময় ওনাকে পাঠাইলেন সেই সময় খলিফা আব্দুল মালিক পরিবার পরিজন সহ সৈনিক নিয়ে প্রমোদ বিহারে সফরে ছিলেন। আনন্দ ভ্রমণ, কথা বলছেন, প্রমোদ বিহার আনন্দ ভ্রমণ। আগের যুগে রাজা বাদশারা করছে, এখনো করে। হ্যাঁ, ভ্রমণে যায় তারা, বিভিন্ন জায়গায় ভ্রমণে যায় আর কি। খলিফা আব্দুল মালিক খুব রুচিশীল মানুষ ছিলেন। না, যারা খলিফা তারা তো আসলেই রুচিকুচি থাকে, তার মধ্যে এরা হয়তো আরো রুচিকুচি ছিল। খলিফা এমন একটি প্রান্তরে, এমন একটি জায়গাতে তাঁবু স্থাপনের নির্দেশ দেন, যা ছিল খুবই উঁচু, অনেক উঁচু জায়গা, প্রশস্ত সুন্দর মনোরম পরিবেশ এবং খুব পরিচ্ছন্ন। জায়গাটা মনোরম, পরিবেশ পরিচ্ছন্ন। মৌসুমটা ছিল বসন্তকাল। বসন্তকাল কিন্তু সব মজার কাল, তাই না? কন্যা হৃদয়ের বসন্ত, যেখানে না থাকে শীত, না থাকে গরম। এই যে এখন মোটামুটি বসন্তর মতোমতি প্রায় আর কি, তেমন শীত না। সেখানে বৃষ্টি বর্ষিত হয়েছিল, ফলে প্রান্তরে চারিদিক বিভিন্ন ফল ফুল ও বিচিত্র প্রজাতির উদ্ভিদের সৌন্দর্যমণ্ডিত হয়ে উঠেছিল। মনোলোভা একটি পরিবেশ। ইবনে আথাম রহমতুল্লাহ বলতেছেন সেই পরিবেশটা ছিল মনোলোভা, অসাধারণ। এমন জায়গায় তাঁবু করছে, আবার ফির বৃষ্টি হয়েছে, গাছের পাতাগুলোর ধুলাবালি নাই, ফুল গাছগুলোর কোনো পাতা ধুলা নাই, তাহলে কিরকম দেখা যেতে পারে কোন থেকে? ব্যাপক সুন্দর মনোলোভা ছিল। তা দেখি সেখানে অবস্থানকারীদের আত্মা যেন চমৎকৃত হয়ে উঠল, এবং আমারও চমৎকৃত হয়ে উঠল। ইবনে আতাম রহমতুল্লাহ, তা তো হবেই, ভালো জায়গাতে। ওখানকার মাটিগুলো ছিল কাপড়ের ডালের মতো স্বচ্ছ। জানি না কাপড়ের ডালটা কেমন, এটা কিতাবের মধ্যে লিখছে, আমি তাই বলতেছি আর কি। বলতেছে ওখানকার মাটিগুলো ছিল কাপড়ের ডালের মতো স্বচ্ছ, মানে পরিষ্কার পরিচ্ছন্ন। এতই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল যে যদি সেখানকার মাটিগুলো উঠে কোথাও নিক্ষেপ করা হয়,
ওই মাটিগুলো যদি তুলে নিয়ে আরেক জায়গায় ফেলা হয়, আরেক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া হয়, হাতে কোনো রকমের ময়লা লাগে না। বলেন সুবহানাল্লাহ। তার পৃথিবীতে এরকম মাটিও আছে নাকি? বোঝা যাচ্ছে কথা তো সত্যই। ইয়েমেনের গভর্নর ইউসুফ বিন উমর আমাকে পাঠিয়েছে, এবং তাকে পাঠিয়েছে একটা তাঁবু, এবং আমাকে যে পাঠিয়েছেন তিনি আবার ওই বাদশাকে একটা তাঁবু পাঠাইছে। সেই তাঁবুটা রেশমি কাপড়ের, লাল তাঁবু, এবং সেটা ওই তাঁবু করছে ওইটা দিয়ে বিরাট তাঁবু। তো যারা হজে গেছে তারা বলতে পারবেন, আমরা তো তাঁবু বলতে মনে করি ছোট ছোট একটা জিনিস। এমন তাঁবু আছে যে আমার এই মাঠে মাঠবো না, মাঠ কি 3-4টা মাঠ হলে এক তাঁবু হয়, বড় তাঁবু। যারা হজে গেছেন তারা দেখতে পারবেন কত বড় বড় তাঁবু। তো ওই রকম এত মনোরম একটা তাঁবু পাঠা হয়েছে, রেশমু তাঁবু, আর বিছানা হয়েছে লাল গালিচা, লাল চাদর ইত্যাদি, এত সুন্দর। এবার বসার পরে কায়েম হলো মজলিস। হযরতজি বলতেছে, যিনি এই কাহিনীটা বলতেছে, ইবনে আদহাম রহমতুল্লাহ বলতেছেন যে তখন সবকিছু শেষ, যখন কায়েম মজলিস হয়ে গেল, বসে গেলাম, সব লোক বসে নিজ নিজ আসনে বসে গেল। এমন সময় আমি মাথা উঠিয়ে খলিফার দিকে তাকালাম, সবাই বসে গেল, আমি একটু মাথা উঁচু করে একটু খলিফার দিকে তাকালাম। আমি খলিফার দিকে যখন তাকালাম, তার চোখ আমার পড়লো আমার চোখের উপরে। আমি যখন তার দিকে তাকালাম, বাইদি ভাই কোনো ক্রমে তার চোখটা আমার চোখের উপরে পড়লো। পড়ে না এরকম মানুষের? হ্যাঁ, পড়ে। তার দৃষ্টিপাতের ধরন এমন ছিল যেন তিনি বলতেছেন, কি বলো, বলতে চাও, কি বলতে চাও বলো। মানে আল্লাহর ওলি বলতেছে যে তার দৃষ্টিপাতের ধরনটা যেন এমন হলো, তিনি যেন বলতেছেন, বলো কি বলতে চাও বলো। মানে মুখটা কিন্তু কয় নাই, কিন্তু তার চাহনির মধ্যে যেন এই কথা বলতেছে যে কি বলো বলো। আমি বললাম, হে আমিরুল মুমিনিন। তখনই আল্লাহর ওলি বলতেছে, আমিরুল মুমিনিন, মহান আল্লাহ আপনার উপর নিজ রহমতের অমীয় ধারা বর্ষণ করেছেন, আপনাকে সেই সব নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিকও দান করেছেন। তুমি যে মুসলমান বাচ্চা, তো ভালো মানুষ। খেলাফতের বিভিন্ন কাজকর্মে আল্লাহ তাআলা আপনাকে সরল পথে অবিচল রেখেছেন। আপনার কাজের পরিণতি এমন যা প্রশংসিত, মানে সবই ভালো আর কি। আল্লাহ তাআলা আপনাকে এই সব নিয়ামত এই জন্য দান করেছেন যেন আপনি এগুলোর মাধ্যমে তাকওয়া অবলম্বন করতে পারেন। হে বাদশাহ, আল্লাহ আপনাকে বহু নিয়ামত দিয়েছেন, এমন অনেক নিয়ামত দান করেছেন আপনাকে যেগুলো দ্বারা মন প্রাণ খুশিতে উদ্বেল হয়ে ওঠে, যাতে নেই দুশ্চিন্তার লেশ মাত্র। আপনাকে যে নিয়ামত দিছে এগুলো দুশ্চিন্তা আসবে না কোনো সময় মনের মধ্যে, লেশ মাত্র থাকার কথাও না। আপনি মুসলমানদের মধ্যে একজন বিশ্বস্ত নির্ভরযোগ্য খলিফা, মুসলমানদের আপনি বাদশাহ, খলিফা, প্রতিনিধি। আপনি তাদের জন্য সুখ, শান্তি, আনন্দের উপলক্ষ। আপনি এমন একজন বাদশাহ, আপনার দ্বারাই পুরা প্রজারা, আমরা সবাই, আপনি যেন আমাদের সুখের উপলক্ষ। কথা বুঝতে পারছেন? এত সুন্দর কথা। হে আমিরুল মুমিনিন, মহামহিম আল্লাহ তাআলা আমাকে আপনার জন্য উৎসর্গ করুন। বলতেছে যে, হে বাদশাহ নামদার, মহামহিম আল্লাহ আমাকে আপনার জন্য উৎসর্গ করুন। আমি যখন আপনার সান্নিধ্য সাক্ষাতের সুযোগে ধন্য হয়েছি, এর মতো অবস্থায় আমার কিছু হক রয়েছে। যে বলেছেন, হে বাদশাহ, আমি আমার জান আপনার জন্য কোরবান হোক, কিন্তু আপনার কাছে যেহেতু উপস্থিত হয়েছি, আপনার সাথে যে কথা বলার সুযোগ পেয়েছি, তা আমার যে কিছু হক রয়েছে, আল্লাহ তাআলা আপনাকে যেসব নিয়ামত ধন্য করেছেন, এতে সমস্ত বৈশিষ্ট্য সমস্ত ক্ষেত্রে আমি যেগুলো আপনাকে স্মরণ করিয়ে দিব। বলতেছে যে আমি এগুলো এবং আপনাকে ওই সব নিয়ামতের শুকরিয়া আদায় করার ব্যাপারে উৎসাহ যোগাবো। এটা সবচেয়ে উত্তম পথটা হচ্ছে। বাদশা বললো, ঠিক আছে বলো। ওই যে বলছে না, কি বলতেছে বলো। এক মোড় থেকে বলতেছে যে আপনি তো এমন করতে দিছে, আমি আপনাকে পূর্ববর্তী রাজা বাদশার কিছু ঘটনা শোনাবো। উনি যখন বললো যে আপনি তো বাদশা, কিন্তু আপনাকে আমি পূর্ববর্তী আগের যুগের বাদশাদের কিছু ঘটনা শোনাবো, আপনার পক্ষ থেকে কি এই বিষয়ে কথা বলার অনুমতি মিলবে? উনি বলতেছেন যে আমি যে আপনাকে শোনাবো এই কথাটা, এটা কি আপনার কাছে এটা কি শোনানোর অনুমতি মিলবে? এই কথা বলতেছে। তখন ইবনুল আতাম রহমতুল্লাহ এই কথা বলার পরে খলিফা হিশাম ইবনে আব্দুল মালিক সোজা হয়ে বসলেন। তার আসলে হচ্ছে কি, আল্লাহর জিকিরকারী তো, আল্লাহর ওলি তো, তার তো একটা নূর আছে না। তো বাদশাহ নিজেই নূরে চড়ে বসলো, সোজা হয়ে বসে বললো যে, হ্যাঁ ঠিক আছে, শোনান, পূর্ববর্তী রাজা বাদশার ঘটনাগুলি আমাকে শোনান। তখন আল্লাহর ওলি ইবনে আতাম রহমতুল্লাহ বলেন, আমি বললাম, আমিরুল মুমিনিন, আগেকার বাদশাদের মধ্যে একজন বাদশা ছিল, তিনিও
একবার প্রমোদ ভ্রমণের উদ্দেশ্যে এখানকার মতো মৌসুমে বের হয়েছিলেন। বলতেছে আগের যুগে একজন বাদশাহ ঠিক এরকম বসন্তকালেই প্রমোদ ভ্রমণে বের হয়েছিল। হ্যাঁ, তখনও ফল ফুল পত্র পল্লবে পরিবেষ্টিত হয়েছিল, পরিবেশ ছিল খুবই সুন্দর, বিচিত্র মনোলোভা, তার চারপাশে ছিল অমায়িক সুন্দর। সেই সময় ওই বাহিনীতে একজন সত্যপন্থী মুজাহিদ ছিল। বলে আগের যুগের এক বাদশাহ এইরকম আপনার মতোই ভ্রমণে বের হয়েছে এবং তার সাথে একজন মুজাহিদ ছিল সত্যপন্থী, একজন দরবেশ বলে না, বলছে একজন সত্যপন্থী। তিনি অত্যন্ত সাহস নিয়ে ছিল। ইহা দেখে বাদশাহ খাদিম লস্করের দিকে তাকালো। প্রথমে বলতেছে যে এই যে সৌন্দর্য দেখে ওই বাদশাহ এই সৌন্দর্য দেখে তার লস্কর খাদেম সকলের দিকে তাকায় বলতেছে যে আমাকে যে আল্লাহ যে নিয়ামত দিয়েছে, অধিকারী করেছে, এমন মহান নিয়ামতের অধিকারী কি সবাই হয়? মানে মনে মনে সে সন্তুষ্ট আর কি, হ্যাভি খুশি এই নিয়ামতটা নিয়ে। বাচ্চা, তিনি কিন্তু বাচ্চা যে কথা বলতেছে খুশি হয়েছে। কিন্তু ওই সময়ই একজন সৎসাহসী, এই যে ওনার মধ্যে একজন যুবক, উনি বললো যে তিনি অত্যন্ত সাহস নিয়ে বললেন, বাদশাহ আপনি কি একটি স্পর্শকাতর বিষয়ে কিন্তু আলোচনা তুলেছেন। বলতেছেন বাদশাহ, এই বাদশাহ নামদার, আপনি এখন যে কথা নিয়ে আলোচনা তুলছেন, যে নিয়ামতের কথা শুকরগুজারি করতেছেন এবং যে নিয়ামতটা নিয়ে আপনি সুখে আছেন, শান্তির কথা বলতেছেন, এটা কিন্তু একটা স্পর্শকাতর বিষয়, এটা কিন্তু সাধারণ ব্যাপার না। আপনি কিন্তু ব্যাপক একটা জিনিসে প্রশ্ন তুলেছেন, যদি অনুমতি দেন আমি এর জবাব দেব। কত তার সাহস কত না, সেও আল্লাহর আর এক ফকির। তখন উনি বললেন, হ্যাঁ বলো। তিনি অত্যন্ত সাহস নিয়ে বললেন, বাদশাহ নামদার, আমি বলতেছি নির্দেশ পেয়ে নির্ভয়ে, বাদশাহ আপনার কাছে যেসব নিয়ামত রয়েছে এসব কি সদা সর্বদা আপনার কাছে থাকবে? মানে আপনার যে বাগিচা, ধন সম্পদ, রাজত্ব, এগুলো কি আপনার কাছে থাকবে? আপনার কাছে তো এমন কোনো নিয়ামত নাই যে নিয়ামতটা আছে কিন্তু সেগুলো কম, যে পরিমাণে এগুলো আছে কিন্তু যে নিয়ামতটা সব সময় থাকবে সেই নিয়ামত তো আপনার কাছে খুব কম। এই নিয়ামতটা বেশি আছে, ওই নিয়ামতটা খুব কম আছে। তে আপনার কাছে কোন নিয়ামতটা বেশি নিজে দেখেন এবং সেই নিয়ামতটা কি আপনার সাথে সর্বক্ষণ থাকবে? প্রশ্ন দেখছেন কোথায় মেরে দিছে। আমিও আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে আমরা বাড়ি গাড়ি, আত্মীয় স্বজন ইত্যাদি বহু কিছু পাইছি, কিন্তু আমরা এই মাহফিলে যে নেকি অর্জন করবো এটা কি আমাদের সাথে যাবে না? কোন দেখি এটা বড় নিয়ামত না? আপনি মনে করেন না? কি করেন না? তো উনি বলতেছে যে এইটা কি আপনার সাথে যাবে, এটা কি থাকবে? এমনকি আপনি উত্তরাধিকার হিসেবে প্রাপ্ত, এবং বলতেছে আপনি তো এটা উত্তরাধিকার হিসেবে প্রাপ্ত হয়েছেন, মানে আপনার বাপও তো বাচ্চা ছিল, তাই না? এমনকি আপনি তো এটা উত্তরাধিকার প্রাপ্ত হয়েছেন। একসময় এগুলো কি আপনার হাত ছাড়া হয়ে আবার আপনার পরবর্তী উত্তরাধিকারের কাছে যাবে না? কথা কি ঠিক না ভাই? ঠিক। বাদশাহ গভীর মনোযোগ সহকারে এই নিষ্ঠাবান লোকটির বক্তব্য শুনে বললেন, বাস্তব কথা বলেছ তুমি। বাস্তব কথা না, একদম বাস্তব কথা। এবং বললেন, হে যুবক, তুমি যে সব কথা বলেছ তা সম্পূর্ণ সঠিক, বাস্তব। কেন নয়, এগুলো আমি উত্তরাধিকার হিসেবে পেয়েছি, তো দ্রুপ আমার মৃত্যুর পর এসব চলে যাবে আমার আবার ওয়ারিসদের হাতে। কি কথা ঠিক নেবে? ঠিক, এবার চলে যাবে। যুবকটি এবার বলল, হে বাদশাহ, অথচ কাল কিয়ামতের ময়দানে এসব নিয়ামতের হিসাব আপনাকে দিতে হবে এবং চুল ছেঁড়া হিসাব দিতে হবে। তা হবে খুব কঠিন মুহূর্ত। স্মরণ করাই দিল। আমিও আপনাদের স্মরণ করে দিতে চাই, আমাদের হয়তো অনেক জমি আছে, আমাদের হয়তো অনেক ব্যবসা আছে, অনেক আত্মীয় স্বজন আছে, আমরা মাহফিলের সময় ওইগুলো রক্ষা করতে আমরা আসতে পারি না, জিকিরের বেশি টাইম পাই না, কোনো ফরজ নামাজটা পড়ি দৌড় মারি। এগুলো কি আপনাদের সাথে যাবে? এইগুলো আমি স্মরণ করতেছি এই কথার মাধ্যমে দিয়ে। তো বলতেছে যে হ্যাঁ তুমি ঠিক কথা বলেছো, এগুলো তো আমরা অর্ষা দেবে। যুবকটি বলে এবার বললো, হে বাচ্চা, অথচ কালকে আমাদের দিন তো খুব কঠিন হবে হিসাব দেওয়া। এরপরও কি এই ক্ষণস্থায়ী নিয়ামত নিয়ে আপনি খুশি থাকবেন? ওর মানে কথা বলার অভ্যাস ভালো আছে। হ্যাঁ, বলতেছে এরপরও কি আপনি এই নিয়ামত নিয়েই খুশি থাকবেন নাকি আর একটা নিয়ামত সংগ্রহ করার জন্য সেগুলো নিয়ে খুশি থাকবেন? কথা কত সুন্দর না?
আমরা কেউ অনেকে কিনতে আসি কয় যে আমাকে আল্লাহ খুব ভালো রাখছে, 3 বার হজ করছি, এত করছি, বাড়ি গাড়ি, ছেলে মেয়ে বিয়ে দিছি, করছি, তা করছি, চাকরি পাইছে, কি একটা মহা খুশি আছে। তোমার স্থায়ী নিয়ামত কতটুকু আছে তুমি এটা দেখো না কেন? এবং তুমি তো উদাসীন স্থায়ী নিয়ামত সংগ্রহের ব্যাপারে, তুমি তো ব্যাপক উদাসীন, আমি দেখতেছি তোমাকে। খুশি হই কিভাবে? এই জন্যই তো এইগুলো মাধ্যমে আমাদের জ্ঞান অর্জন করতে হবে, তাই না? তো বলতেছে আপনি কি এটা নিয়ে খুশি থাকবেন, নাকি চিরস্থায়ী নিয়ামত সংগ্রহ কাজে আপনি ব্যস্ত হবেন? ও বাচ্চাকে বলতেছে আপনার কি ইচ্ছা? তো দিন দরদি হিতাকাঙ্ক্ষী এই যুবকের কথাগুলো যেন বাচ্চার বুকে তীরের মতো লাগলো, বলেন সুবহানাল্লাহ। হেদায়েত পেয়ে যাচ্ছে সে, তীরের মতো লাগলো, তার চোখ থেকে গাপতের পর্দা চড়ে গেল। আমি বলি জিকির হলো ওই জিনিস যা মানুষের গাফলতের চাদর টেনে হিঁচড়ে খুলে নেয়, ওটাকে বলা হয় জিকির। রাত ভরা মাইজা গিল্লা চিল্লা জিকির, নামাজের খবর নাই, ভালো মানুষ হওয়ার চিন্তা চেতনা নাই, কোনো ইয়ে নাই, ওটা কি জিকির? আজকে জিকিরের উপরে আজকের মুক্তবাদের ওই অংশটা প্রথমে জিকিরের কথা আছে, বিধায় আমি উদাহরণটা নিয়ে আসছি। তো জিকির, জিকির গাফলতের পর্দা। জিকির হচ্ছে সেই যাহা আমাদেরকে আমাদের অলসতা গাফলতের চাদর টেনে হিঁচড়ে খুলে নেয়। অর্থাৎ যে ব্যক্তি 25,000 বার জিকির করবেন, যে ব্যক্তি সর্বক্ষণিক জিকির করবেন, সে বেনামাজি থাকবেন। আমি বিশ্বাস করি না প্রয়োজনে এরকম জিকির করে আমাকে দেখান যে আমি নামাজ না পড়েও থাকতে পারি, দেখান আমাকে, আমি আবার নতুন করে জ্ঞান নেব। আপনি জিকির করেন ঠিক মতো, দেখেন আপনি নামাজ না পড়ে থাকতে পারেন, বলে আমি জাগতে পারি না ভোরে, আপনি কে জেগে তুলবে? আমি ডেকে তুলবো আপনাকে, দেখবেন। আপনি জিকির করেন, দেখবেন আমি যা বলতেছি তুমি ওঠো না কেন? এখন না নামাজের টাইম হয়ে গেছে, আপনি জিকির করেন না, না পারলে আমার কাছে আসেন। উনি বলতেছেন যে আপনি কি এই নিয়ামত দিয়ে থাকবেন না জিকিরের নিয়ামত সংগ্রহ করবেন? তো তার তখন পদ্মা হয়ে গেল বিচলিত এবং তিনি বলে, হে যুবক, তুমি বলো আমি এখন বিপদ থেকে কি করে রক্ষা পেতে পারি? বাদশা যখন হেদায়েত পেল তখন বলতেছে, হে যুবক, তুমি বলো এই বিপদ থেকে আমি কি করে রক্ষা পাবো? আমি তো বাদশা, আমার রক্ষার উপায়টা কি? তুমি বলো কিভাবে নির্বিঘ্নে পৌঁছতে পারি আমার আসল গন্তব্যে, তুমি আমাকে বলে দাও। তখন ওই যুবক তিনি বললেন, আপনার মুক্তি রয়েছে 2টি পথ। একটি হলো আপনার বাদশাহীতে বহাল থাকা। 2টা পথে আছে। একটা, আপনি বাদশাহীতে বহাল থাকেন কিন্তু সর্বাবস্থায় মহান আল্লাহর আনুগত্য করে যাবেন আর যাবতীয় ফয়সালা শরীয়তের আলোকে প্রদান করবেন, ন্যায় নীতি সবসময় বজায় রাখবেন। বলে একটা পথ, 2টা পথ আপনার। একটা বললো ঠিক আছে আপনি বাদশাহীতে বহাল থাকতে পারবেন, সর্বাবস্থা আল্লাহ আনুগত্য করে যাবেন। সর্বাবস্থা আনুগত্য হলো নামাজের বাহিরের সময়টা আল্লাহর জিকিরে কাটানো। আমরা তো মনে করি নামাজ পড়াই মানে আনুগত্য করে ফেল দিলাম, বিরাট কিছু করে। আর সময় আল্লাহ তো বলছে ওমা খালাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি বান্দাকে সৃষ্টি করেছি শুধু ইবাদতের জন্য। যে শুধুমাত্র যদি বলে আর কোনো কাজ থাকে, আর তো কোনো কাজ থাকে না। তো বলতেছে সব অবস্থায় মহান আল্লাহ আনুগত্য করে যাওয়া আর যাবতীয় ফয়সালা শরীয়তের আলোকে প্রদান করা। মুক্তির আরেকটি পথ হলো, 2টি পথ ছিল না, আর আরেকটি সেকেন্ড পথ, ভালো পথ হলো রাজ সিংহাসন ছেড়ে ইবাদতে জীবন কাটানো নির্জনে। বাদশা বললেন, একদিন আমি চিন্তা করে দেখি কি করা যায়। হে যুবক, আমাকে একটু সময় দাও, আজকের দিনটা সময় দাও, কালকে আমি তোমাকে ডাকে বলতেছি কি করব। এরপর বলল যে আমি কালকে তোমাকে বলবো, তবে যদি বাদশাহের পথ বেশি নেই, হে যুবক তুমি শুনে রাখো, আমি যদি বাদশাহী রাখি তবে তোমাকে নিযুক্ত করব মন্ত্রী হিসাবে। যদি বাদশাহী রাখি তোমাকে আমি মন্ত্রী হিসেবে রাখবো, কখনো তোমার অবাধ্য আমি হব না। আমি মন্ত্রী হব ঠিক, তুমিই সব কিছু করবে, আমি তোমার অবাধ্য হব না, তুমি যা বলবে আমি তাই শুনবো, তোমার অবাধ্য হব না। আর যদি বাদশাহী ছেড়ে একাকিত্বের জীবন বেছে নেই, তখনও তুমি আমার বন্ধু হিসেবে কাছে থাকতে হবে তোমাকে। বলেন সুবহানাল্লাহ। আসলে সিরাতুল মুস্তাকিমের পথে একাকী থাকা যায় না। এই পথ ও পথ প্রদর্শক একাকার, পথ ও পথ প্রদর্শক একাকার। সূরা ফাতিহার মধ্যে আমরা তাই বলি, ইহদিনাস সিরাতুল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। এই পথ দাও যে পথে তোমার প্রিয়জনের কাছে তাদের পথ। এইখানে একটি দারুণ কথা বাদশা বলতেছে, আমি যদি বাদশাহী করি তাহলে তুমি উজির হিসেবে থাকবে, আর যদি বাদশা ছেড়ে দিই তুমি মনে রাখো তবু আমাকে আমার বন্ধু হিসেবে তোমার আমার পাশেই থাকতে হবে।
মোদাররিস হোসেন রহমতুল্লাহ একটি কথা আছে, নির্জনতা অতি উত্তম কিন্তু বন্ধু হতে নয়। কারণ নির্জনও যদি বন্ধু না থাকে, ওই নির্জনেও শয়তান ধোঁকা দেয়া শেষ করে দিয়ে দেয়। এই কাহিনী আর একদিন শোনা দিব, কত দরবেশ নির্জনে একাকী ধ্বংস হয়ে গেছে, জাহান্নামে চলে গেছে বলে, নাউজুবিল্লাহ। তো বাদশা বলতেছে, যদি আমি বাদশাই ছেড়ে দিই তবুও তোমাকে আমার সাথে থাকতে হবে, তোমার প্রতিটি কথাই আমি মেনে চলবো। পরের দিন বাদশা সিংহাসন ছেড়ে, পরের দিন তিনি এসে দেখলেন বাদশা সিংহাসন ছেড়ে ফকিরের পোশাক পরিধান করে আছে, বলেন সুবহানাল্লাহ। পরের দিন তিনি বাদশাহী পোশাকটা খুলে ফেলে দিছে, খুলে ফেলে দিয়ে সাধারণ পোশাক পরে আছে। এই ঘটনা যখন খালিদ ইবনে সাফওয়ান ইবনুল আতামের মুখে ওই বাদশা শুনলে, এই গল্পটা তো করা হলো আর এক বাদশার কাছে, এদিকে আপনাদের মনে আছে? এটা তো আর এক বাদশাকে গল্পটা শোনানো হইতেছে। হ্যাঁ, তো ওই বাদশার ঘটনা যখন খলিফা হিশাম ইবনে আবুল মালিকের কাছে শোনাইলেন, তখন আব্দুল মালিক ওই ঘটনা শুনে কাঁদতে লাগলেন, বলেন সুবহানাল্লাহ। তার ওই সহবতে তার চোখ খুলে গেল, আসলে তো তাই, যে নিয়ামত যে বাদশাই আমি পেয়েছি, যেটা নিয়ে বেশি সময় ব্যয় করি, এটা তো আমার সাথে যাবে না। আচ্ছা, একটা সত্যিকারে হাদিস বলি, আমার কথা তো রেকর্ডও হচ্ছে, আপনারা পরেও জানতে পারবেন। মানুষ কেউ না কেউ কোনো না কোনোভাবে জান্নাতে যাবে, কিন্তু জান্নাতে তার স্তর নির্ভর করবে পৃথিবীতে সে কি পরিমাণ আমল করছে তার উপরে। তাহলে কি আমল না করেই জান্নাতে যাবেন? যে কি সুখী হতে পারবেন? নাকি আমলের প্রয়োজন আছে? জান্নাতে যাওয়ার পরে তো শুনুন, এই কথা, এই সত্য কথা তো বলতেছে না আলেমরা। তো আগের বাদশার একটু ব্যাখ্যা দিই, যে উনি আগের বাদশার, এখন এটা আমাকে মুখে হয়েছে, উনি চিন্তা করে দেখলেন যে মানুষ যত কিয়ামতের নিকটবর্তী হচ্ছে, নবী থেকে যত দূরে চলে গেছে, মানুষ আর শরীয়তের ওই সেইটা আর মানতে পারে না। অতএব ও যে বললো যে পুরা শরীয়ত দিয়ে ফয়সালা করতে হবে, এটা তো আমার পক্ষে সম্ভব, কিন্তু ধরা কেন? অতএব আমার বাদশাহী দরকার নাই বাবা। কিন্তু আজকে আমরা কি বাদশাহী করার জন্যে কত রকমের কত কি করতেছি, তাই না? কোথায় উঠে পড়ে লাগছি। আদৌ কি আমরা শরীয়ত সম্মত এই রাষ্ট্র, এই পৃথিবী চালিতে পারবো, নাকি আর একটা গ্রেপ্তার হবো আর একটা প্যাসেজে? তো ওই ঘটনা শোনার পরে এই বাদশা বলতেছে যে ঠিক আছে, কাঁদতে লাগলো। এরপর খলিফা নিদিলেন সবকটি, ওই বাদশা কেঁদে পরে বলতেছে, খলিফা তাদেরকে বললো যে এই প্রমোত্তরে এই যে তাবু, এগুলো খুলে ফেলো, গালিচা টালিচা সব সরাও, চলো আমরা আজকেই রাজধানীতে ফিরে যাব। এনার এই বক্তব্য শুনে বলতেছে, এখনই চলো, এখনই আমরা রাজধানীতে ফিরে যাব। তিনি তৎক্ষণাৎ গোটা বাহিনীকে প্রাসাদের দিকে নেওয়ার নির্দেশ দিলেন। তো বাদশার কিন্তু মানবে সবাই, মেনে নিলেন। এবং খলিফা কন্দ অবস্থায় প্রাসাদে ফিরে আসলেন, যার যে সব কর্মকাণ্ড ভাইয়ের হাতে অর্পণ করে দিলেন। সত্যিকারী জ্ঞানী যারা, তারা কি আসলে ঝামেলা নিবে নাকি ঝামেলা ছাড়বে? হ্যাঁ, প্রাসাদের এক কোণে বসে বসবাস করতে লাগলেন এই বাদশাহ, এই যে আব্দুল মালিক বাদশা, এটা তিনি প্রাসাদের এক কোণে বসবাস করা শুরু করে দিলেন, আর তার ভাইয়ের হাতে সমস্ত কিছু বুঝে দিলেন। ছেড়ে দিয়ে দুনিয়ার সকল বিষয় সব ছেড়ে দিয়ে প্রকৃত সৃষ্টিকর্তা মহান আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে ইবাদত বন্দেগী ও জিকির আজগারে কাটাতে লাগলেন সময়। ঘরের লোকজন এবং সেবক খাদিমরা এই অবস্থা দেখে সবাই চলে এলেন ইবনুল আথামের কাছে। ওই যে ইবনে আথাম রহমতুল্লাহ আলাইহির কাছে চলে গেলেন, যে বলতেছেন, তারা তাকে বলল, আপনি আমাদের বাদশার কি অবস্থা করে দিয়েছেন, আপনি আমার বাদশার কি অবস্থা করে দিয়েছেন। আপনার কথা শুনে তিনি আনন্দ আহ্বাদ সবকিছু ছেড়ে দিয়েছেন। আতাম রহমতুল্লাহ বললেন, তোমরা আমার কাছে থেকে চলে যাও, নিঃসন্দেহে আমি আমার প্রতিপালকের কাছে অঙ্গীকার বন্ধ যে আমি যখনই কোনো কারোর সাথে সাক্ষাৎ পাবো, তাকে সৎ কাজের প্রতি আহ্বান জানাবো এবং মন্দ কাজ হইতে বিরত রাখার চেষ্টা করব। কথা বুঝছেন? হ্যাঁ, তাকে স্মরণ করিয়ে দিব মহান আল্লাহর কথা। এটা আমার কাজ, এটা আমার ডিউটি ছিল। আবার কি দোষ? আমি কি বলছি যে তুমি রাজ্য ছেড়ে দাও? কথা বুঝছেন না? তো আমার তো কোনো দোষ নাই, এটা তো আমার কোনো দোষ না, এটা তো আমার কোনো গুণ দোষ কোনোটাই না যে এর জন্য আমাকে ইয়া করতে হবে। এই জন্য আমরা যদি নবী এবং ওলিদের দিকে তাকাই, তাদের মতো না হয়, অন্তত আফসোস এবং তাদের মতো হওয়ার তো চেষ্টা করতে হবে। আল্লাহ বানিয়ে দিলে তো সমস্যা নাই, কি বলেন? তাই না? এই কথাটা বলি আমি শেষ করে দিব যে হযরত ঈসা আলাইহিস সালাম তার সাথীদের বলতেন, তোমরা আমার সাথী ও বন্ধু যদি হতে চাও, মানুষের শত্রুতা এবং ঘৃণায় অভ্যস্ত হয়ে যাও। আমি আজকে কথা এই জন্যই বলতেছি যে ওই যে আল্লাহ রাসূল বলছেন যে এমন একটি সময় আসবে যখন মানুষের ঈমান ধরে রাখা
আচ্ছা দেখেন, বলতেছে যে আগুনের অঙ্গার রাখার মতো কঠিন হবে, তাহলে কঠিন না? এই কঠিনটা সহজ হবে যদি নবীদের তরিকা আমরা গ্রহণ করি। আমরা আসেন ঈসা আলাইহিস সালামের কাছে আসি। ঈসা আলাইহিস সালাম তো আবারও আসবেন পৃথিবীতে, আসবেন না? আবারও আসবেন ইনশাল্লাহ। এই জন্য ওনার উদাহরণটা নিয়ে আসছি যে ঈসা আলাইহিস সালাম তার সাথীদের বলতেন, তোমরা যদি আমার সাথী ও বন্ধু হতে চাও তাহলে মানুষের শত্রুতা এবং ঘৃণায় অভ্যস্ত হয়ে যাও। মানুষ শত্রুতা করলা আর মানুষ ঘৃণা করবে, ভালোবাসবে না, মূল্যায়ন করবে না, এটা মেনে নেওয়ার অভ্যস্ত হয়ে যাও। এটা না পারলে তোমরা আমার সাথী ও বন্ধু হতে পারবে না। দেখছেন? তা আমরাও ঠিক তাই তরিকা। সত্যিকার ইমানদার যদি হতে চাই তাহলে সমাজের স্বীকৃতি, সমাজের সম্মান, ওই লোকটা ছেড়ে দিতে হবে। যাদের বয়স 50, এতদিন যা করছি এখনো যদি তাই করি, এখনো যদি ওই বাদশার মতো না হই, ওই বাদশা তো অত চিন্তা করলো না। আজকে আমরা 50-60 বছর বয়স হওয়ার পরেও আমাদের ছেলেপেলেরা চায় না যে আমরা তাদের সংসারের নাক গলাই, তারা কিন্তু অ্যাকচুয়ালি চায় না। তারপর আমাদের মাথার মধ্যে এতই টেনশন, না ফল পাবে না, আয়ে যা উপজা সংসারের কাজে নিজেরা নিযুক্ত হই, নিজেদের ইবাদত ছেড়ে দিয়ে। এরকম মানুষ আসি না নাই বলেন দেখি? আরে এরা চাই না, তারপরেও আসি। এটা কোনো বুদ্ধিমানের কাজ না। আমাদেরকে ওই বাচ্চার মতো হতে হবে। এখন কি বলেন? যাদের বয়স 50, তাদের বলতেছি, 50-এর নিচে আল্লাহদের বলতেছেন আজকে। যাদের বয়স 50-এর উপরে এখনো বেঁচে আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের আরো হায়াত দিক, 100 বছর দিক, তাতে আমাদের সমস্যা নাই। বলুন আমিন, আল্লাহ আমিন। কিন্তু আমাদের এখন কি হইতে হবে? বাচ্চার মতো হইতে হবে। রাজি আছি না নাই? আমাদের এখন ওই বাচ্চার মতো হতে হবে, রাজ্য ছেড়ে দিতে হবে, যে নির্জনে আল্লাহর ইবাদত বন্দেগী, অর্থাৎ বেশি বেশি সম্পদ অর্জন করতে হবে, যে সম্পদ নিয়ে আমরা আমাদের সাথে যাবে। কি বলেন? এখন ওইগুলো নিয়ে গর্ব করার দরকার নেই। ছেলের 5টা দোকান, মেয়ের বিয়ে দিছি, অমুক চাকরি করে, এগুলো গর্ব না। এখন মনে মনে একাকী গর্ব করার কিছু নাই ইসলামের, যে নিজে নিজে ভাবেন যে আমি কি কি নিয়ে কবরে যাচ্ছি, ইনশাল্লাহ প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, 2 বেলা মোরাকাবা আমার আছে কিনা, এইগুলো নিয়ে পারলে একটু আল্লাহ শুকরিয়া আদায় করেন, সমস্যা নাই তাতে। কারণ আল্লাহ শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। এই যে আমরা মাহফিলে এসেছি, এটার জন্য যদি আমরা গর্বিত হই, যদি খুশি মনে হয়, যদি মনে করি আমরা নিয়ামত পাচ্ছি, এরকম যদি মনে মনে ভাবতে পারেন, দেখবেন আল্লাহ আবারও নিয়ে আসবে। আর যদি এত বড় নিয়ামত পেয়ে যদি নিয়ামত মনে না করেন, আর এক মাহফিলের আগে আপনার এমন একটা সিস্টেম চালু দিয়ে দিবে, আল্লাহ আপনাকে আনবে না। কারণ এত বড় ভালো জায়গায় আপনাকে আল্লাহ আনবে না। এটারও অনেক ব্যাখ্যা আছে, আনে না, আল্লাহকে সবাইকে ভালো জায়গায় আনে না। তিনি বলেছেন দুনিয়াদারদের জন্য খুব আফসোস লাগে। হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন দুনিয়াদারদের জন্য খুব আফসোস লাগে, তারা জীবনভর যা সঞ্চয় করে মৃত্যুর সময় তার সব ফেলে চলে যেতে বাধ্য হয়। কি কথা ঠিক না বেঠি? এই দুনিয়াদাররা, এদের জন্য আফসোস লাগে, নবীদের আফসোস লাগে, অতএব যারা নায়েবে নবী তাদেরও তো আফসোস লাগবে। কি বলেন, তাই না? আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া, আজকে আমরা যারা দাবি করি তাদের কি আফসোস আছে কারোর জন্য? কেউ জাহান্নামে যায় জায়গা, সে তার পুঁজি হয়ে গেলে হইল, সে সুনাম পাইলে হয়ে গেল না। এই জন্য আমি বলি আমাদের যা প্রয়োজন তা বলা হচ্ছে না, আমাদের যা ভালো লাগে তাই বলা হচ্ছে। এখন তো অধিকাংশ মানুষ নফসের পায়রবি করতেছে, তাদের ভালো লাগবেই, তো এটা তো আমাদের কাজ না। দুনিয়াদারদের জন্য খুব আফসোস লাগে, তারা জীবনভর যা সঞ্চয় করে মৃত্যুর সময় তার সবকিছু ফেলে চলে যায়। আফসোস না কোন দেখি? আর মৃত্যুর সময় ঈসা আলাইহিস সালাম প্রায় বলতেন, হে মানুষ, আল্লাহর জিকির ছাড়া দুনিয়াবি কথা বেশি বলিও না। ঈসা আলাইহিস সালাম তাহলে নবীরাও কি জিকিরের কথা বলছে না? কয় নাই? আল্লাহর জিকির ছাড়া দুনিয়াবি কথা বেশি বলিও না, জিকির না করলে তোমাদের নরম অন্তরগুলো শক্ত হয়ে যাবে। তোমরা যদি জিকির না করো তোমাদের নরম অন্তরগুলো শক্ত হয়ে যাবে। অর্থাৎ সমগ্রিতা শিশুই ইসলামের ফিতরত নিয়েই জন্মগ্রহণ করে, প্রতিটা শিশুই নিষ্পাপ হয়েই জন্মগ্রহণ করে। কি বলেন? ভালো পথ পেয়ে জন্মগ্রহণ করে। হ্যাঁ, অনেক উদাহরণ আছে। কোনো মানুষ না থাকলে, যদি একাকী থাকতো মানুষ, তাও তারা আল্লাহওয়ালা হয়ে যেত, দাওয়াত না পাইলেও, কারণ তার অন্তর ঠিক ছিল। তো এখন যেটা তো বুঝতে চাচ্ছি যে ঈসা আলাইহিস সালাম বলতেছেন যে জিকির ছাড়া দুনিয়ার কথা বেশি বলেও না, জিকির না করলে তোমাদের নরম অন্তরগুলো শক্ত হয়ে যায়, আর শক্ত অন্তর আল্লাহ থেকে দূরে চলে যায়। বলেন নাউযুবিল্লাহ। এই যে আপনার অন্তর যত শক্ত হবে, আপনি যতই নামাজ পড়েন, যতই হজ করেন, যতই দান করেন, আপনি শক্ত হবে, আল্লাহ থেকে দূরে যাবেন। এই জন্য আল্লাহ বলছেন কিয়ামতের দিন অনেক নামাজের নামাজ আমি টোপলা বেঁধে পুটুলি বেঁধে তার মুখের উপর ছুঁড়ে দিব। বলেন নাউযুবিল্লাহ। অনেক দানের দানশীলদেরকে আমি জাহান্নামে দিব, অনেক শহীদদেরকে আমি কি জাহান্নামে দিব। তখন তারা বলবে যে আরে শহীদ তো সবচেয়ে বড় কিছু। বলবো যে তুমি যে জন্য শহীদ হয়েছ সেটা পেয়ে গেছো, দুনিয়াতে শহীদ নাম। তুমি যে জন্য দান করেছো দানবীর হিসেবে, সমাজে তুমি
অর্থশালী দানশীল হিসেবে তুমি সম্মান সমাজ থেকে নিয়ে ফেলেছ, আজকে তোমার জাহান্নামী ফয়সালা। কেন? তোমার তো শহীদ নিয়ত ছিল না। আগামী মাসে ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার শহীদের উপরে আমি কিছু উদাহরণ নিয়ে আসবো ইনশাল্লাহ তাআলা। আজকে কথা শেষ করতে পারলাম না। তাই সত্যিকারের মুমিনগণ কোথাও গিয়ে দুনিয়ার প্রাপ্তির কথা শুনলে তারা বিতৃষ্ণা বোধ করে। নবীগণ বলেছেন সত্যিকারের মুমিন মান্দা যারা কোথাও গেলে দুনিয়ার কথা শুনলে, দুনিয়া প্রাপ্তির কথা শুনলে তারা বিতৃষ্ণা বোধ করে, কারণ তারা জানে তা একদিন ধ্বংস হয়ে যাবে, তার রেখেই আমাকে আসল বাড়িতে যেতে হবে। যারা সত্যিকারের মুমিন আর কি। হ্যাঁ, আবার আখিরাতের কথা শুনলে তারা স্ত্রী নিয়ামতের আশায় তারা আগ্রহে ওঠে, কারণ তারা জানে পার্থিবী জগৎ ছেড়ে, পার্থিবী জগৎ এটা তুচ্ছ, যেটা আখিরাতের নিয়ামত, যেটা সংগ্রহ করতে যাচ্ছি সেটা নিয়েই আমি আখিরাতে উপস্থিত হব। বলেন সুবহানাল্লাহ। তাহলে সত্যিকারের মুমিনের পরিচয় হলো কি? সত্যিকারের মুমিন হলো প্রয়োজনের অতিরিক্ত দুনিয়া দিলে তাদের বিরক্ত লাগবে, আর আখিরাত তো অনন্ত জীবন, তাই না? এতে কোনো শেষ নাই, এবং স্তরেরও কোনো শেষ নাই, জান্নাতেরও স্তর আছে অনেক। এই জন্য প্রকৃত মুমিন যারা, প্রকৃত বিশ্বাসী যারা, প্রকৃত সালেহ যারা, তারা আখিরাতের নিয়ামত পাওয়ার জন্য ছুটে যাবে সব জায়গায়, যেখানে গেলে নিয়ামত পাওয়া যাবে সেখানে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আখিরাতের নিয়ামত, আখিরাতের পাতেহ পরিপূর্ণরূপে সংগ্রহ না হওয়া পর্যন্ত দয়া করে যেন আমাদের মৃত্যু নসিব না করে। বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন পরিপূর্ণ নিয়ামত নিয়ে, জিকিরের নিয়ামত নিয়ে, হৃদয়ের স্বচ্ছতা নিয়ে, কলবে সালিম নিয়ে, নফসে মুতমাইন্না নিয়ে আমাদের আখিরাতে সফর করান। বলেন আমিন। আল্লাহুম্মা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিয়া কিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله हम कभी अब तब तेरे खुशबू से मुअत्तर हम कभी अब तब तेरे खुशबू से मुअत्तर मक्की पहाड़ की शर्बी हजर भी और शजर भी बलगल उलाबी कमाली कशफत दुजा बी जमालिही हसनत जमीआ खिसालिही सल्लु अलैहि वा आलिहि। সবাই সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস তিনবার পাঠ করেন। আমাদের সাথে পর্দার আড়ালে আমাদের মেয়েরা যারা আছে সবাই সূরা ফাতিহা, সূরা ইখলাস পাঠ করেন। সকলে হাত উঠান আল্লাহ দরবারে, ইনশাআল্লাহ আমাদের দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আমাদের অনেকেরই কোরআন খতম আছে এবং অনেকেই তার বাবা মার জন্য দোয়া চেয়েছে, মৃত বাবাদের জন্য দোয়া চেয়েছে। আমি সব কিছু বিষয় নিয়ে আল্লাহ দরবারে হাত উঠিয়েছি, আপনারা আমার সাথে দোয়া করেন। আমি আল্লাহুম্মা আমিন। انصرنا فإنك خير الناصرين اللهم افتح لنا فإنك خير الفاتحين اللهم ارزقنا فإنك خير الرازقين واهدنا ونجنا من القوم الظالمين وهب لنا من لدنك ريحا طيبة كما هي في علمك عليك انشرها لنا من خزائن رحمتك من لم يحمل القرمة الصلوات العافية في الدين والدنيا والآخرة إنك على كل شيء قدير لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين
সুবহান কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালাইকাতুর সুবহান কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালাইকাতুর। হে পরওয়ারদিগার রহমানের গাফুর রহিম, তোমার শুকরিয়া আদায় করার ভাষা আমাদের নাই। এই ফিতনা ফাসাদের যুগে পবিত্র জুমার দিনে তুমি যে এতক্ষণ আমাদেরকে তোমার প্রিয় স্থানে রেখেছো, হে আল্লাহ, যেহেতু তুমি এতক্ষণ তুমি তোমার প্রেমের মগ্ন রেখেছিলে, তোমার জিকিরে মগ্ন রেখেছিলে, তোমার আউলিয়াদের সোহবতে তুমি আমাদের রেখেছিলে, এর বরকতে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করো মাবুদ। শিরকি বেদাতি কুফরি সমস্ত গুনাহগুলি মাফ করো। আমাদের জীবনের পার্থিব মোহের সমস্ত গুনাহগুলি মাফ করো মাবুদ। তুমি ওই বাদশার মতো আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করো মাবুদ। বাকি জীবন যেন আমরা তোমারই আরাধনায় কাটাই, তোমারই জিকিরে কাটাই, তোমারই প্রিয় হওয়ার চেষ্টা করি। হে পরওয়ারদিগার রহমানির গাফুর রহিম, তুমি আমাদের প্রতি রহম করো, আমাদের প্রতি তুমি রহম করো। এই মসজিদে এবং পর্দার ভিতরে যে সমস্ত তোমার বান্দিগণ আছে, বান্দা এবং বান্দিগণ, আমরা সকলে একত্রিতভাবে এই পবিত্র জুমার দিনে পরন্ত বিকাল বেলায়, যেদিন সমস্ত সময় বরকত হয়, বরকতময় সময়, এখানে এমন একটি সময় আছে যা তুমি লুকিয়ে রেখেছ, তুমি সেই সময় আমাদেরকে দান করো মাবুদ। আমাদের সকলের দোয়া তুমি কবুল করো মাবুদ, কবুল করো, কবুল করো। এই মাহফিলকে তুমি কবুল করো মাবুদ। এই মাহফিলে যারা উপস্থিত হয়েছে তাদেরকে তুমি উত্তম বিনিময় দান করো মাবুদ। এই মাহফিলে যারা বিভিন্নভাবে খেদমত করেছে, শারীরিকভাবে, আর্থিকভাবে, বিভিন্নভাবে, সকল খেদমতকারিণীকে তুমি কবুল করো মাহবুব। তাদেরকে এর বিনিময় উত্তম, অতি উত্তম বিনিময় দান করো মাহবুব। তুমি সকলকে তুমি রুজি রোজগারে বরকত দান করো মাহবুব। আল্লাহ, তুমি সকলকে তুমি সুস্বাস্থ্য দান করো মাহবুব। তুমি আত্মিক রোগ, শারীরিক রোগ, সকল রোগ তুমি সেরে দাও। হে আল্লাহ, আমরা সকলেই প্রায় রোগগ্রস্ত হয়ে যাচ্ছি মাহবুব। তুমি আমাদের সুস্থতা দান করো। এই সুস্থতা দিয়ে যেন বাকি জীবন তোমার আরাধনা করতে পারি মাহবুব, তোমার দিনের খেদমত করতে পারি মাহবুব। তুমি আমাদের প্রতি রহম করো, আমাদের পরিবার পরিজনের প্রতি রহম করো, আমাদের সন্তানদের প্রতি তুমি রহম করো মাহবুব। আমাদের সন্তানদেরকে তুমি সুস্থতা দান করো, নেক হায়াত দান করো। আমাদেরকেও তুমি নেক হায়াত দান করো, হায়াতে তৈবা দান করো। হে পরওয়ারদিগার রহমানির গাফুর রহিম, তোমার এই বান্দাগুলো একনিষ্ঠভাবে বসে আছে, কারো হয়তো পূর্ণ ভালো লাগে নাই, তবুও বসে আছে তোমারই সম্মানে, তোমার অলিদের সম্মানে। তুমি তাদের এই উপবেশনকে তুমি কবুল করো মাহবুব। এই উপবেশনের উত্তম বিনিময় দাও মাহবুব, তুমি দয়া করে। তুমি তাদের দুনিয়া ও আখিরাতের যাবতীয় মুসিবত থেকে রক্ষা করো মাহবুব। এ আল্লাহ, তোমার হাতে সব কিছুর চাবিকাঠি। তুমি ইচ্ছা করলে দুনিয়ারও শান্তি দিতে পারো, আখিরাতেও শান্তি দিতে পারো। হে আল্লাহ, আমরা দুর্বল ঈমান, আমরা দুনিয়াতেও শান্তি চাই, আখিরাতেও শান্তি চাই মাহবুব। তুমি আমাদের দিন ও দুনিয়ায় শান্তি দান করো। আমাদের জীবনকে তুমি সহজ করো মাহবুব। সহজভাবে তুমি আমাদের জীবনের পাথেয়গুলো দান করো মাহবুব। হে আল্লাহ, আমার সাথে কিছু বৃদ্ধ মানুষ আছে যারা প্রতিনিয়ত মরণের কথা ভাবে। আল্লাহ, তুমি তাদেরকে আরো কিছুদিন নেক হায়াত দান করো, তাদেরকে আরো পাথেয় সংগ্রহ করে তৌফিক দাও। তাদেরকে তুমি আখিরাতে অনেক ধনী বানিয়ে দাও আল্লাহ। হে পরওয়ারদিগার রহমানির গাফুর রহিম, আমাদের কাছে তুমি যে দুনিয়ার নিয়ামত দিয়েছো, তার চেয়ে যেন আমাদের চোখ পড়ে আখিরাতের নিয়ামতের উপরে। সে অন্তর্চক্ষু আমাদের খুলে দাও মাহবুব। আমাদের সে শক্তি দাও যে শক্তির দ্বারা আখিরাতের নিয়ামত আমরা লাভ করতে পারি। হে পরওয়ারদিগার রহমানির গাফুর রহিম, আমাদের সার্বক্ষণিক জিকিরের ফয়েজ তুমি জারি করে দাও। তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়াকে তুমি আমাদের পূর্ণতা দান করো মাহবুব। এই তরিকার সকল ফকির দরবেশদের আত্মিক নেক নজর তুমি আমাদের নসিব করো মাহবুব। হে পরওয়ারদিগার রহমানির গাফুর রহিম, আমরা তোমার মুখাপেক্ষী সকল বিষয়ে আমরা তোমার সাহায্য কামনা করি মাহবুব। তুমি তো বলো ভুল কোনো ভুলই নয় যদি সে বোঝে যে আমি ভুল করেছি। হে আল্লাহ, আমরা তো বুঝি জীবনের কত সময় নষ্ট করেছি, অহেতুক কথাবার্তায় সময় নষ্ট করেছি। আল্লাহ, আর নষ্ট হতে দিও না আল্লাহ। আমাদেরকে তুমি অন্তরের তাগাজা দান করো আখিরাতে। হে আল্লাহ, তুমি আমাদের প্রতি রহম করো।
এই হক খানকাকে তুমি প্রতিষ্ঠিত করো মাবুদ। এ আল্লাহ, এই হক খানকাতে আমরা যা কিছু আমল করে চলেছি এর সবটুকু তুমি দয়া করে রসুল মকবুল মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপাকে পৌঁছিয়ে দিও। তামাম সাহাবে কেরাম গুণের আওরাপাকে পৌঁছিয়ে দিও। তামাম ওলিয়া উলিয়া গুণের আওরাপাকে পৌঁছিয়ে দিও। তাহাদের দর বরকতে খাস করে আমার বীর মুর্শিদ হযরত মোহাম্মদ মামুনুর রশিদ রহমাতুল্লাহ রূপাকে পৌঁছিয়ে দিও। আল্লাহ, তারই প্রতিদানে এই খানকা, তারই শুভ পদধূলির এই খানকা শায়েখ আমার আল্লাহ, আল্লাহ তুমি তার আদর্শে এখানকার সালেকদের হৃদয়কে ভরে দাও মাবুদ। বাহিরে সংসারী স্বাদ, ভিতরে যেন অসংসার পোড়ায় আমাদের আল্লাহ, তুমি সেই জ্ঞান দান করো মাবুদ। আমরা সংসারী থেকেও যেন দরবেশ হই। হে আল্লাহ, তুমি আমাদের সেই জ্ঞান দান করো, আমাদের সেই শরীয়ত শিক্ষা দান করো, সেই তরিকত শিক্ষা দান করো। আল্লাহ, একটি পবিত্র আত্মা নিয়ে তোমার দরবারে হাজিরা তৌফিক দান করো মাবুদ। হে পরওয়ারদিগার রহমানির রহিম গাফুর রহিম, তুমি আমাদের এখানে যারা হাত উঠিয়েছি সকল সালেক সালেকা গুণের দোয়াকে কবুল করো মাবুদ। অনেকে অনেক রকমের অসুবিধার মধ্যে আছে, দোয়া চেয়েছে, তুমি জানো কার কি সমস্যা, দয়া করে তাদের সমস্যাগুলো দূর করে দাও মাবুদ। এই খানকার বদলতে, মাহফিলের বদলতে তুমি উছিলা করে তুমি মাফ করে দাও মাবুদ। হে পরওয়ারদিগার রহমানির রহিম গাফুর রহিম, তোমার ফকির গুণের কাছে তো শিখেছি শুধু তোমারই কাছে চাওয়া। এ আল্লাহ, এই খানকাতে আমাদের দিন প্রসারের জন্য অনেক স্বপ্ন আছে মাহবুব, এর বাস্তবায়ন তোমারই হাতে, কারোর কাছে চাইতে পারি না, চাবো না। আল্লাহ, তুমি দিয়ে দাও। যে সমস্ত বান্দাদের প্রতি তুমি রহমত করবে তাদের মাধ্যমে তুমি এলকা দিয়ে দাও, তারা আমার হাতে দিই। আল্লাহ, আমাদের এখানকার পূর্ণতা তুমি দান করো মাহবুব। আমাদের ভবনগুলোকে তুমি পরিপূর্ণ করে দাও মাহবুব। আর যারা হেদায়েত চায় তুমি তাদেরকে এখানে পাঠিয়ে দিতে পারো, তা তোমার ইচ্ছা। আর আমরা যতক্ষণ আছি ততক্ষণ যেন আমরা তোমার মর্জি মোতাবেক সময় অতিক্রম করি, মাহফিল পরিচালনা করি। তুমি দয়া করে আমাদেরকে সে দয়া করো মাহবুব। হে পরওয়ারদিগার রহমানির রহিম গাফুর রহিম, এই খানকা শরীফে যারা নিরলসভাবে খেদমত করে চলেছে, জাহিরি বাতিনি ভাবে যারা খেদমত করে চলেছে, তাদের উত্তম অতিরিক্ত বিনিময় তুমি দিন ও দুনিয়ায় নসিব করো মাহবুব। স্থানীয় অস্থানীয় দেশি বিদেশি সকলকে তুমি নিয়ামত দান করো মাহবুব। হে পরওয়ারদিগার রহমানির রহিম গাফুর রহিম, আমরা তোমার মুখামুখি, তুমি আমাদের প্রতি দয়া করো, দয়া করো, দয়া করো। হে আল্লাহ, আমরা যারা এখানে উপস্থিত আছি আমাদের সকলকে তুমি খাতেমা বিল খায়ের করে দিও মাহবুব। উত্তম নেক হায়াতের পরেও তো আমাদের একদিন মৃত্যু হবে, সেদিন তুমি জিকিরে হালো মৃত্যু নসিব করো মাহবুব। হে আল্লাহ, পরওয়ারদিগার রহমানির রহিম গাফুর রহিম, তুমি আমাদের আখিরাতের পাথেয় সংগ্রহ করার তৌফিক দাও। আমাদেরকে বারবার এই খানকাতে আসার তৌফিক দাও, শক্তি দাও, সুযোগ দাও। হে আল্লাহ, তুমি আমাদের রহম করো। এই ফিতনার জামানায় এই সহিহ সুন্নাহ এইখানে এর সাথে আমাদের সকলকে সম্পৃক্ত করো মাহবুব। আমাদেরকে প্রতি তুমি রহম করো, রহম করো, রহম করো। ইলাহি বাহক বানি ফাতিমা, ইলাহি বাহক বানি ফাতিমা, কিবর কওলে ইমাকুনি খাতিমা। ইলাহি বাহক বানি ফাতিমা, কিবর কওলে ইমাকুনি খাতিমা। আমিন আমিন আমিন, আল্লাহুম্মা আমিন। وصلى الله تعالى على خير خلقه سيدنا محمد وعلى آله وصحبه وأزواجه وذريته وأهل بيته آبابه أجمعين برحمتك يا أرحم الراحمين من ثم من بحق لا إله إلا الله محمد رسول الله